পরের জন। কি এটা হলো রংধনু মেঘে চড়ে বরপাতানোর সুতো বোনা। আরও লাগবে 12 লাখ টাকার প্রেমের পরিবেশ বিশেষ ফি। আমি মানব জগতের তথ্য দেখছি। কি গত বছরের তালাকের হার আগের বছরের তুলনায় 88% বেড়েছে। তোমার কেপিআই তো প্রায় পাতালে গিয়ে থেকেছে। বাজেট বাড়ানোর কথা মুখে আনছো কি করে? খারিজ। পরের জন। আমারটা। পরের জন। ছোট ধন দেবতা। বছরের প্রার্থনার টাকা আয়ের চেয়ে খরচ বেশি। দেখো তো এই তরুণদের মিথস্ক্রিয়ার হার প্রায় 0। তোমার হাতে যা পড়া সেটা নতুন বের হওয়া পবিত্র ফল ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নাকি? নিকলের নোল। খারিজ। বেইন সাফি। এই মাসের বাজেটে মাত্র 3 টাকা 50 পয়সা বাকি। আর কে খরচ দাবি করবে? আমি দাবি করব। রানী মাতাকে প্রণাম। আমি দাবি করব। বিশেষভাবে প্রদান 8 জন পবিত্র বেদির রক্ষক, 8টি খাঁটি সোনার বক্ষবর্ম, কালো সোনার বাহুবন্ধ 16 জোড়া পবিত্র বেদির রক্ষকদের জন্য। বক্ষবর্মের কি দরকার? ওরা তো যুদ্ধে যায় না। ওহো মা, রানী মাতা আপনি তো ভান্ডার শূন্য করে দিচ্ছেন। 8 জন বলবান পুরুষ পালতে? ছোট ধন দেবতা অযথা বকবক করো না। রানী মাতা আপনি স্বর্গের পুরুষ সঙ্গী পালছেন আর সরকারি টাকা ব্যক্তিগত কাজে লাগাচ্ছেন। এটা নিয়ম বিরুদ্ধ। খারিজ। তুমি এই কাঠের মাথা, নিচে যাও। মানব জগতের জীবনযাপন অনুভব করো, শিখো নমনীয়তা কি জিনিস। আহা, রানী মাতা আমাকে কোথায় পাঠালেন? বসো, শুরু হলো। রাজধানীর নিলাম এখন শুরু। প্রথম নিলামের জিনিস মায়ানমারের পাগান পুরনো খনি থেকে আসা কাঁচা পাথর। শুরুর দাম 1 কোটি টাকা। 1 কোটি? 1 কোটি 20 লাখ। এই ভদ্রলোক 1 কোটি 20 লাখ দিলেন। ভালো, 1 কোটি 50 লাখ জিজ্ঞাসা করছি, আর কেউ দাম দেবেন? 2 কোটি। এই ভদ্রলোক 2 কোটি দাম দিয়েছেন। আমি 3 কোটি দিচ্ছি। জিজ্ঞাসা করছি, আর কেউ দাম দেবেন? আমি 4 কোটি দিচ্ছি। কাকিমা, এই কাঁচা পাথরের দাগ সবুজে ভরা। এক নজরেই বোঝা যায় এটা ভাঙতে যাচ্ছে। দাম অন্তত 10 গুণ বাড়বে। ভাঙা? এই পাথরটা লেজার দিয়ে তৈরি নকল দাগ। চাঁদের ছবির চেয়েও বেশি নকল। জিন শানশান, তুমি কি বাজে কথা বলছো? তুমি যেহেতু ফিরে এসেছো আমাদের জিন পরিবারে, তাহলে একটা ধনী পরিবারের মেয়ের মতো আচরণ করো। সারাদিন বাজে কথা বলে আমাদের জিন পরিবারের মুখোশ খুলো না। ধনী পরিবারের মেয়ে। মূল জিন শানশান রাজধানীর জিন পরিবারের। বাইরে পড়ে থাকা আসল মেয়ে আগে গ্রামে ছিল। মুরগি তাড়ানো আর কুকুর নিয়ে খেলা অফুরন্ত আনন্দ। জিন পরিবারে ফিরে আসার পর সবসময় সাবধানে পরিবারের লোকদের খুশি রাখার চেষ্টা করতো, কিন্তু 100 বুচ আমি সুইউমো তাকে বিষ দিয়ে মেরে ফেল। ও, কেন আমাকে তাদের খুশি করতে হবে? জিন শানশান ইউমো বোন ছোটবেলা থেকে জিন পরিবারে লালিত পালিত। ভদ্রমহিলার শিক্ষা পেয়েছে আমাদের সাথে ভাই বোনের মতো সম্পর্ক। তুমি তাকে কেন এভাবে খারাপ ভাবছো? হ্যাঁ, তুমি ইউমো বোনের ওপর মিথ্যা অপবাদ দিতে পারবে না। নিশ্চয়ই খুশি করলে কোনো মর্যাদা নেই। এরপর সে বলবে এই কাঁচা পাথরের ড্রাগনের আত্মা আছে তোমার পুরো পরিবারের। 10 বছর ধরে সৌভাগ্য বয়ে আনবে। ড্রাগনের আত্মার চেয়ে আমার উপর ভরসা করো ভালো। 4 কোটি। আর কেউ দাম দিবে? এই কাঁচা পাথরের ড্রাগনের আত্মা আছে, এটা এবছরের ভাগ্যের প্রতীক। এটা কিনে নিলে অন্তত আমাদের জিন পরিবারের 10 বছরের বেশি সৌভাগ্য ধরে রাখবে। সত্যিই সে যা বলেছিল তাই ঘটল। যদি সুইউমোর মিথ্যা কথায় বিশ্বাস করে এই পাথরটা বেশি দামে কেনা হয়, জিন পরিবার শুধু দেউলিয়া হবেই না, বরং রাজধানী ধনী মহলের মধ্যে হাসির পাত্র হয়ে দাঁড়াবে। তখন আমার অভিজাত মা আর ধনী ছেলে ভাই শুধু ক্লাবে গিয়ে পোল ড্যান্স করে ঋণ শোধ করতে বাধ্য হবে। সাবেক রাজধানীর ধনী মহিলা ছেলেকে নিয়ে ব্যবসায় নাম। শেষমেশ রাতের ক্লাবে সেরা হয়ে উঠ। নিশ্চয়ই ফেরারি বুড়ো হয়ে গেছে, তবুও ফেরারি থাকে।
জিন শানশান, তুমি আবার কি বাজে কথা বলছো? কি দেউলিয়া? আবার নাচ মানে? আহ মা, আমি তো কিছু বলিনি। হ্যাঁ, সে তো এখন মুখই খুলেনি। তাহলে আমরা তার কথা কিভাবে শুনলাম? নাকি এটা তার মনের কথা? মা, আমি একটু আগে চেক করেছি আমাদের অ্যাকাউন্টে মাত্র 4 কোটি টাকা বাকি আছে। কিভাবে মাত্র 4 কোটি থাকলো? নিশ্চয়ই থাকার কথা। 8 কোটি? নাকি কোম্পানিতে কোনো সমস্যা হয়েছে? যদি আমরা সব টাকা এই পাথরে বিনিয়োগ করি, পরবর্তীতে নগদ টাকা না থাকলে আমাদের পরিবার সত্যি দেউলিজা হয়ে গেছে। নিলে এই পাথরটা এখন স্পর্শ করো না। বস ওয়াং ইতিমধ্যে 40 কোটি টাকা দিয়েছেন। আর কেউ কি দরদাতা আছে? খালা, দ্রুত এই পাথরটা নিলামে কিনে নিন। 40 কোটি একবার। অভিনন্দন বস ওয়াং, 40 কোটিতে জিতলেন। ফাকামের কাঁচা পাথর। খালা, আপনি কি করে এত গুরুত্বপূর্ণ মুহূর্তে হাল ছেড়ে দিলেন? শানশান, তোমার মতে মঞ্চের এই পাথরগুলোর মধ্যে কোনটা কেনার যোগ্য? জিন শানশান তো গ্রাম থেকে, অভ্যন্তরীণ, বন্য মেয়ে, কাজ আর জেডের পার্থক্যই বোঝে না। সে কি করে জুয়া খেলার পাথর বুঝবে? ওটাই নাও, ওটাই দেখতে ভালো লাগছে। মিস, এটা তো বর্জ্য অংশ। আপনি কি নিশ্চিত নিলামে দিতে চান? হ্যাঁ, ওটাই নাও। 80 লক্ষ, বর্জ্য অংশের এক টুকরো। মিসেস জিন 80 লক্ষ টাকা দিলেন। আর কেউ দাম বাড়াতে চান? 80 লক্ষ একবার বিক্রি হলো। জিন শানশান এই গ্রাম্য মেয়ে ফিরেই আমার পরিকল্পনা নষ্ট করলো। খালা আবার তার বাজে কথায় কান দিয়ে 80 লক্ষ টাকা দিয়ে এমন মাটির ঢেলা কিনলেন। ভালো, যেহেতু তুমি এতটা নজর কাটতে চাও, তাহলে আমি তোমাকে পুরোপুরি নজরে আনবো। শানশান বোন সত্যিই এক অদ্ভুত মানুষ। এমন অদ্ভুত আকারের পাথর কিনলেন, কিন্তু যেহেতু ইতিমধ্যেই কিনে ফেলেছেন, তাহলে এখনই পাথর কাটিয়ে আমাদের সবাইকে দেখান না। বস জিন অকজন কিছুই না বোঝা। গ্রাম্য মেয়েকে দায়িত্ব দিয়েছেন। আমার মনে হয় সে কি ভালো জিনিস বের করতে পারবে। সত্যি একটা মাটির ঢেলা বের করে আনবে। হা হা হা। ঠিক আছে, সুয়ুমো ঠিক বলেছেন। সবারই দেখা উচিত। মাস্টার, আমি পাথর কাটাতে চাই। দেখো, এটা ইম্পেরিয়াল ড্রাগন। অভিনন্দন মিস শানশান, শীর্ষ স্তরের ইম্পেরিয়াল ড্রাগন পাথর বেছে নিলেন। এটা অসম্ভব। সে নিশ্চয়ই ভাগ্যবান হয়েছে। না না, সে আদৌ জুয়া খেলার পাথর বোঝে না। আগে বলছিল ফাকামের কাঁচা পাথরটা নাকি ভাঙা পাথর। বাজে কথা। মেয়ে, তুমি সত্যিই জিনিস চেনো না। আমার সেই ফাকামের কাঁচা পাথরটা কেটে সবাইকে দেখাও। কি হয় আসল রত্ন। অসম্ভব। বস ওয়াংয়ের ফাকামের কাঁচা পাথর সত্যি সাধারণ পাথর। এটা অসম্ভব। আমার 4 কোটি টাকা। শানশানের জন্যই বাঁচলাম, না হলে আমাদের জিন পরিবারের টাকা পানিতে ভেসে যেত। প্রায় স্ট্রিপটিজ নাচতে যাচ্ছিলাম। শানশান দিদি যা বললেন সেটা সত্যিই বেরুল। তাহলে কি ইউমো দিদি আমাদের ক্ষতি করতে চেয়েছিলেন? তুমি মিথ্যা বলছো। সে তো গ্রাম থেকে ফেরত আসা একটি মেয়ে মাত্র। সে কিভাবে আমার চেয়ে বেশি দক্ষ হতে পারে? সুইমো, তুমি প্রায় জিন পরিবারকে দেউলিজা করে দিয়েছ। এখনো মুখ ফিরিয়ে কথা বলো। তুমি রাজধানীর প্রথম বিদুষী হওয়ার দাবি কর। আমার মনে হয় তুমি তো প্রথম ধ্বংসকারী। ওই জিন মিস। ওহ না, জিন মাস্টার, আমার জন্য কিছু পাথর বাছাই করে দেবেন। জিন মাস্টার, আমার জন্য এটি বাছুন। ঠিক আছে। আমিও চাই। আমি আগে এসেছি।
আস্তে আস্তে, সবাই আস্তে। সবাই পাবে, সবাই পাবে। তোমারটা নাও, চলো চলো। এটি তোমার, নাও। জিন শানশান, তুমি জুয়া খেলার নিয়ম ভঙ্গ করেছো। ঝান্ডা তোমাকে ছাড়বেন না। ছান্দা, ছান্দা নিয়ম ভঙ্গ করেছে, জুজা খেলায় অন্যকে সাহায্য করছে। চলো যাওয়া যাক সেই মহামান্য অতিথিকে দেখতে। জিন মাস্টার, অত খাঁটি সম্রাট সবুজ পাথর। আমি প্রথমবার দেখলাম। আপনি সত্যি অসাধারণ, জিন মিস। সত্যি আপনাকে ধন্যবাদ, জিন মিস। ঝান্ডা এসেছেন। শোনা যায় তিনি অত্যন্ত কঠোর, অল্প বয়সেই হয়েছেন। চীনের শীর্ষ ধনী পরিবারের উত্তরাধিকারী। তার এবারের উপস্থিতি নাকি জিন পরিবারের মেয়েটি অন্য দর্শকদের সাহায্যে ক্রায় নিলামঘরের শৃঙ্খলা নষ্ট করেছে। কে আমাদের নিলামঘরের আসন নষ্ট করল? কি কর্তৃত্বপূর্ণ চেহারা! শুধু বয়ব্যান্ড সুলভ অ্যাপস নয়, সে এখনো কুমার। পৃথিবীতে এমন দিব্য সৃষ্টিও আছে। তার গালে ডিম্পলও আছে। না, ওকে, সে কিভাবে জানল আমি কুমার? ঝান্ডা, নিলামের শৃঙ্খলা ভঙ্গকারী। জিন শানশান, তুমি আমার এলাকায় গন্ডগোল করেছ। আমি তো কিছু করিনি। হায় আল্লাহ, সিলিংয়ের ক্রিস্টাল ঝাড়বাতি এখনই পড়ে যাবে। এই বডিগার্ড কি বুদ্ধি হারিয়েছে? এইরকম একটি নিষ্ঠুর জায়গায় দাঁড়িয়ে আমার ধনী পরিবারের কন্যার জীবন কয়েকদিনের মধ্যেই উপভোগ করা যায়নি, মস্তিষ্ক ফেটে গেছে। মৃত্যুর চেহারা খুবই কুৎসিত। ওহে জিন শানশান, আপনি আবার কি উদ্ভট কথা বলছেন? এই সুন্দর ক্রিস্টাল ল্যাম্প কিভাবে পড়ে যাবে? আপনি শুধু আমার অনুষ্ঠান নষ্ট করছেন না, আমাকে অভিশাপও দিচ্ছেন। আমি অদ্ভুত, কেন তার কাছে যাওয়ার ইচ্ছা হচ্ছে? আমি কি ভুল দেখছি? সবসময় অপরিচিতদের থেকে দূরে থাকা ছানিয়ে একজন মহিলার কোলে শুয়ে আছে। ছানিয়ে নারীদের প্রতি বিদ্বেষের জন্য বিখ্যাত। একটু পরে কি হবে না? বস যদিও খুব রাগী, কিন্তু পেটের পেশি স্পর্শে বেশ ভালো। শুধু এই নারী বিদ্বেষের সমস্যাটা একটু বেশি। বস ছান, আপনি ঠিক আছেন তো? শানশান বোনকে সবে গ্রাম থেকে আনা হয়েছে। সে কিছুই বোঝে না। প্রথমে অতিথিদের জন্য চোখ বেছে দেওয়া, তারপর আপনাকে প্রায় ঝাড়বাতি পরে আঘাত করতে দেয়। তবে সে অবশ্যই ইচ্ছাকৃত নয়। আপনি যদি তাকে শাস্তি দিতে চান, তাহলে আমি এই বোনের শাস্তি নিজে নিতে রাজি আছি। তুমি কে? আমার নাম সুইউ মো, আমি আপনার ভাগ্নে শেনি চেনের বাগদত্তা। সে তো জিন পরিবারের সবে গ্রাম থেকে আনা দ্বিতীয় কন্যা, জিন শানশান। কাকিমা, আপনি দ্রুত বোনকে বোঝান। ঝানিয়েকে দ্রুত ক্ষমা চাইতে বলুন। সম্ভবত আমার মুখ দেখে সে হালকাভাবে ক্ষমা করবে। সুইউমো আর ঝানিয়ে সম্পর্কে আত্মীয়। এবার মা অবশ্যই এই সবুজ চা প্রফুল্লকে রক্ষা করবে। আমাকে ঝানিয়েকে ক্ষমা চাইতে বাধ্য করবে। চুপ করো। অবশ্যই শানশানুই। ঝানিয়েকে বাঁচিয়েছে। তুমি কি উদ্ভট কথা বলছো? তুমি যদি আবার এলোমেলো কথা বল, আমি তোমাকে জিন পরিবার থেকে বের করে দেব। কাকিমা, আমি এই সুইউমো এতই দুষ্টু। শানশানকে ক্ষতি করতে চায়। সত্যই সতর্ক হওয়া উচিত। দাদা, ইউমো বোন হঠাৎ এত চাচা ভাব নীল কেন? সে কি সত্যিই আমাদের পরিবারের ক্ষতি করতে চায়? সম্ভবত শানশান সবে ফিরে এসেছে বলে। সে তাই স্নেহ হারানোর ভয় পেয়ে ভালোবাসা থেকে ঘৃণা, ঈর্ষায় পাগল হয়ে গেছে। তুমি জিন পরিবারের দ্বিতীয় কন্যা, জিন শানশান। হ্যাঁ। জিন মিসের জীবন রক্ষার জন্য ধন্যবাদ। তবে তুমি কেন নিয়ম ভঙ্গ করে অতিথিদের জন্য চোখ বেছে দিলে? জুয়া পাথর নিলামের শৃঙ্খলা নষ্ট করা। আমি তো কিছুই করিনি। আমি শুধু ইচ্ছেমতো কয়েকটা পাথরের দিকে আঙুল দিয়ে দেখিয়েছি। যেগুলো আমার চোখে ভালো লাগল, কে জানত সেগুলোই হবে সব উচ্চমানের পাথর। ভাগ্য ভালো থাকাটাও কি নিষিদ্ধ? এই ঝান জুনিয়াও শুধু চোখে দেখতে পান না এমন নয়, মাথাও কাজ করে না। ঝান পরিবার প্রাচীন জিনিসপত্র ও জেটের ব্যবসায় বছরের পর বছর ধরে জড়িত, অথচ নিজের আঙিনাতেই এত বড় একটা
পাখান মূল পাত্রে নকল ঢুকে পড়েছে সেটাও জানে না। আর সেটা 4 কোটি টাকায় নিলামেও উঠল। স্পষ্টতই ভেতরের লোকেরাই ফাঁদ পেতেছে। সে তাড়াহুড়ো করে নিজের লোকদের শুদ্ধ করছে না, বরং আমাকে এই ছোটখাটো বিষয় নিয়ে জব্দ করছে। বেশি দিন নয়, জান পরিবার ভেতরের লোকদের হাতে খালি হয়ে যাবে, আর তাকেও প্রতিপক্ষরা বিদেশে পাঠিয়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করাবে। তুমি এখন কি বললে? কি ভেতরের লোক? কি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি? তুমি কিছু বলো না। মা, আমি তো কিছু বলিনি। পরিবারের ভেতরে বিশ্বাসঘাতক থাকার ব্যাপারটা আমি আগে থেকেই সন্দেহ করছিলাম, কিন্তু বাইরে প্রকাশ করিনি। সে তো এইমাত্র গ্রাম থেকে ফিরে আসা একটি মেয়ে। সে এসব জিনিস কি করে জান? ঝান দাদা, সত্যিই খুবই দুঃখিত। আমাদের শান্ত এইমাত্র গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, তাই আচার ব্যবহার একটু অভদ্র হবেই। ওই যে একটু আগে আপনার প্রাণ বাঁচিয়েছে, তার জন্য এবার ওকে মাফ করে দিন। চলো এখান থেকে। দাঁড়াও। হায়, ওবার ছান দাদা নিশ্চয়ই রেগে গেছেন। ছান দাদার আটা নষ্ট করে আবার চলে যাওয়ার চেষ্টা। কিম পরিবারের এই দ্বিতীয় কন্যা নিশ্চয়ই বিটা ডেকে আন। জিন শানশান, ঝান দাদা তো কঠোর হৃদয়ের জন্য বিখ্যাত। আজ তুমি আমার ভালো কাজটা নষ্ট করেছো। ঝান দাদার হাত দিয়েই এই গ্রাম্য মেয়েটাকে সরিয়ে দাও। গ্রাম্য মেয়ে তো কাদায় পড়েই থাকা উচিত। আমি কি তোমাদের যেতে বলেছি? হ্যাঁ, ওইটা আজ মিস জিনের এই প্রাণ রক্ষার উপকারের কথা আমি ঝান হৃদয়ে গেঁথে রাখলাম, কিন্তু এই নিলাম ঘরে তেমন কিছু হাতে মাটি উপহার দেবার মতো জিনিস নেই। তাই মিস জিন অনুগ্রহ করে আমার সাথে আইউটারেফ বাছাই করে নিন কৃতজ্ঞতা স্বরূপ। ছান দাদা শাস্তি তো দিলেনই না, জিন শানশানকে বরং তাকে প্রাচীন জিনিস দিতে চাইছেন। উপহার হিসেবে? এটা কি সেই থান দাদা যাকে আমি চিনি? শানশান বোনকে তো সবে মাত্র গ্রাম থেকে আনা হয়েছে। পুরনো জিনিসপত্রের কোনো জ্ঞানই নেই। যদি ভুলটা বেছে নেয়, তবে কি আপনার ভালো ইচ্ছাকে ব্যর্থ করে দেবে না? তুমি কি করতে চাও? আমি জানতাম সুযোগ আছে। আমি জিন পরিবারে সব সময় পড়াশোনা করেছি। উচ্চবংশীয় নারীর জ্ঞান, পুরনো জিনিসপত্রেও কিছুটা দক্ষতা। তাই আমার দ্বারা বেছে নেওয়া যাক। তুমি যদি এইমাত্র বস জিন তোমার কথা শুনতেন, সেই পাগান কাঁচা পাথরটি কিনে নিতেন, তবে এখন জিন পরিবার সম্ভবত দেউলিয়া হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তুমি এখনো দাবি করো পুরনো জিনিসপত্রে দক্ষ। জান পরিবারের গভীর ঐতিহ্য, একটি ইউয়ান রাজবংশের নীলসাদা মৃৎপাত্র আছে। ড্রাগনকানযুক্ত ব্যক্তিদের মূল্যবান বোতল, যা অমূল্য বিরল সম্পদ। যদি জিন পরিবার দেউলিয়া হয়, আমি এটি বিক্রি করে দেনা শোধ করতে পারি, ধনী থাকতে পারি। কিভাবে ঝান জুনিয়াওকে বলবো যে আমি এটি চাই? শানশান, কখনোই না। এই ইউয়ান রাজবংশের নীল সাদা মৃৎপাত্র, ড্রাগন কানযুক্ত ব্যক্তিত্বের মূল্যবান বোতল, সেটি তো ঝান পরিবারের বংশানুক্রমিক সম্পদ। অসাধারণ তাৎপর্য। তুমি কিভাবে এটি চাইতে পারো? মা, তুমি কিভাবে জানলে আমি এটি চাই? বস খান, আপনি যা চেয়েছিলেন তা নিয়ে আসা হয়েছে। মিস জিন, এই সংগ্রহটি আমাদের ঝান পরিবারের বহু বছর ধরে সংগৃহীত সম্পদ। দেখুন পছন্দ হয় কি না। এটি স্ত্রী। এটি কি ঝান পরিবারের বংশানুক্রমিক সম্পদ, ইউয়ান রাজবংশের নীলসাদা মূল্যবান বোতল নাই? হ্যাঁ। ছান ইয়েস্তি এনেছেন শানশানকে দিতে। জানিয়ে তুমি কিভাবে জানলে আমি এটি চাই? তুমি তো আমাকে খুব ভালো বুঝো। তোমার দৃষ্টি ভালো। যেহেতু তুমি উদারভাবে দিলে, তাহলে আমি আর লজ্জা করব না। চলো মা, আমরা বাড়ি যাই। বস ঝান, তাহলে আপনাকে ধন্যবাদ। চলো আমরা যাই, চলো। তাহলে ধন্যবাদ বস খান। জিন শানশান, তুমি সাহস করে ঝান ইয়েকে বংশানুক্রমিক সম্পদ তোমাকে দিতে বলেছ? তুমি আমার জন্য অপেক্ষা করো। বস খান বৃদ্ধা মাতা বলেছেন, ওই ইউয়ান রাজবংশের নীলসাদা মূল্যবান বোতলটি ঝান পরিবারের ভবিষ্যৎ গৃহকর্ত্রীর জন্য বংশানুক্রমিক সম্পদ। আপনি তা একজন নিম্নস্তরের পরিবার থেকে সেবে গ্রাম থেকে আনা কন্যাকে দিলেন, এটা কি উপযুক্ত? সেসবে রাজধানীতে এসেই আমাদের ঝান পরিবারের ভেতরে শত্রু থাকা বিষয়টি চোখে পড়ল, আর ঝুলন্ত বাতির খসে পড়ার মুহূর্তে আমার প্রাণ বাঁচাল। তুমি কি মনে করো সে কি একজন সাধারণ মানুষ হবে? জানিয়ে তার সারা জীবন কখনো কোনো নারীকে প্রশংসা করেননি, তাহলে কি জানিয়ে?
ধন দেবতা রক্ষা করুন, আমাদের জান পরিবারকে রক্ষা করুন, সর্বত্র সম্পদ আসুক, সবচেয়ে ভালো হবে যদি আমার নাতি আবার প্রেমে পড়ে। ধন দেবতা এত দূর পর্যন্ত দেখেন নাকি? জন্ম থেকে সিঙ্গেল জানিয়ে অবশেষে সিঙ্গেল থাকবেন না। কি জুনিয়াও সেই মূল্যবান বোতলটা কি জিন শানশান। হ্যাঁ, ওহ কি ভালো খবর। আমার আদেশ প্রচার করো, কিন পরিবারে বিনিয়োগ করো। আমি নিজে কিন পরিবারের বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকব। জি হ্যাঁ মাতাজি। বাক ও ধন দেবতা সত্যিই কৃপা দেখালেন। আমার নাতির ভুজ উঠে গেল। অদ্ভুত, কে আমার পিছনে ফিসফিস করছে? নাকি সেটা স্বর্গের রানীমা, যিনি এখনো রাগ থামাননি, আকাশ থেকে আমাকে গালি দিচ্ছেন? এটা কিভাবে হলো? সবকিছু ঠিক পরিকল্পনা মতোই চলছিল। এই গ্রাম্য লোকটা সব গোলমাল করে দিল। মা বলো তো শানশান কি জানে? সেই ইউয়ানচিং হুয়া মূল্যবান বোতল অতিহেক্তভাবে জান পরিবার বর নির্বাচনের পরেই ভবিষ্যৎ পুত্রবধূকে উপহার দেয়। তুমি কি বললে? নানসি, আজকের নিলামে কেমন ফলাফল? আমি শুনেছি একটা পাগানখানির কাঁচা পাথর ছিল। তুমি শীঘ্রই এসো, আজ আমাদের মেয়ে নিলামে জয়লাভ করেছে। আসো, আমাকে দেখাও। ওহ, এটা তো জান পরিবারের বংশগত সম্পদ ইউয়ানচিং হুয়া মূল্যবান বোতল। ইউমো, সত্যিই আমাদের কিন পরিবারের। সযত্নে লালিত সন্তানের মতো তার দৃষ্টিভঙ্গি। সত্যি দিন দিন উন্নত হয়েছে। হা হা হা। আমি বলছি জিন শানশান, তোমার সেই গ্রামা ঢিলেঢালা অভ্যাসগুলো ঠিক করে ফেলতে হবে। ইউমোর কাছ থেকে আর্নি পরিবারের শিষ্টাচার আর দৃষ্টিভঙ্গি শিখতে হবে। এই তো আমার সেই পক্ষপাত দুষ্ট বাড়ি জামাই বাবা। তোমার প্রিয় ইউমোর কাছেই শিখতে হবে। আজকের দিনে প্রায় 4 কোটি টাকা দিয়ে একটা ভাঙা পাথর কিনে ফেলতাম। ওহ, কি হয়েছে? ওহ বাবা, আজ নিলামে ইউমো 4 কোটি টাকার একটি পাগান মানি পেয়েছে এবং মাকে এটি কিনতে উৎসাহিত করছে। সৌভাগ্যবশত শানশান এটি জাল আবিষ্কার করেছে, না হলে আমাদের পরিবার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, এবং শানশান আজ বস ছানকে বাঁচিয়েছে। এই ইউয়ান রাজবংশের মূল্যবান বোতলটি বস ছান তার কৃতজ্ঞতা স্বরূপ উপহার দিয়েছে। ওহ, এটি ওহ, এটা কিভাবে সম্ভব? ইউমো, ভবিষ্যতে আরো স্তর্ক হও। হ্যাঁ, জিন শানশান, আজকের বিষয়টি তোমার ভাগ্য ভালো ছিল, কিন্তু নিয়ম শিখতে হবে এবং ইউমোর কাছ থেকে ভালোভাবে শিখতে হবে। তোমার গ্রাম্য অভ্যাসগুলি সর্বদা নিয়ে আসো না, যা আমাদের জিন পরিবারের মুখ মিলিন করে শুনে। জানি বাবা। হ্যাঁ, যে ব্যক্তির পড়াশোনার খরচ গ্রামবাসীরা জোগাড় করেছিল, সে দশকের পর দশক পরজীবী জীবনযাপন করেছে। এখন শহুরে ব্যক্তির ভান করছে এবং সর্বদা অন্যদের পক্ষ নিচ্ছে। তবে বৃদ্ধের এই পক্ষপাতিত্বকে দোষ দেওয়া যায় না। ইউমোর চোখ এবং তার প্রথম প্রেমের স্মৃতির মতো একই রকম, শুধুমাত্র মা অজ্ঞাত। তিনি মনে করেন তিনি তার প্রথম প্রেম। কি? বাবা কি সত্যি প্রথম প্রেমের স্মৃতি রাখেন? জিয়াং ইউনসে, তোমার কি হয়েছে? শানশান 1 মাসেরও বেশি সময় ধরে ফিরে এসেছে। তুমি তাকে যত্ন নাও না, বরং এই ইউমোকে সাহায্য করছো তাকে হয়রানি করতে। সে কে তোমার সত্যিকারের মেয়ে? প্রিয়ে, হালকা করে ব্যথা পাচ্ছি। ওহ, এটা আমি আমার কোম্পানির কাজ ব্যস্ত ছিল, স্মে ছিল না। অবশ্যই সময় ছিল না। আজ দুপুরে বিমানবন্দরে পৌঁছেছি, ফিরে আসার গাড়িতেই সময় বের করে। বাটলারের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক, দিনের বেলায় অশ্লীলতা। আহা, ঝাং বাটলারের গলা স্ট্রবেরি চিহ্ন, খুবই স্পষ্ট, তাই না? এটা কি? এই লাল চিহ্নগুলি কে করেছে? ম্যাডাম, প্রথমে হাত ছাড়ুন, এটা আমার ব্যক্তিগত বিষয়। স্যার, নানজি, শান্ত হও। ছাং বাটলার যদিও একজন চাকর, কিন্তু তারও মর্যাদা আছে। তুমি বাচ্চাদের সামনে ওইভাবে টানাটানি ও জিজ্ঞাসাবাদ করছ, ওটা ঠিক নেই। জিয়াং ইউনসে, এখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই। আজই এই ব্যাপারটা আমাকে পরিষ্কার করে বলো, নইলে তুমি এখনই তোমার জিনিসপত্র গুছিয়ে চলে যাও। ম্যাডাম, আমি 20 বছর ধরে আপনার সেবা করছি। আমি কেমন মানুষ আপনি কি এখনো বুঝতে পারেননি?
আপনি কিভাবে আমাকে এত অপমান করতে পারেন? আমি তোমাকে অপমান করছি? তুমি দেখো, এত লজ্জাজনক কাজ তুমি নিজেই করেছো, আর আমাকে অপমান করছো। কাকিমা, আপনি প্রথমে রাগটা কম করুন। ঝাং বাটলার, আমি মনে করি কিছুদিন আগে একজন কাকা এসেছিলেন আপনাকে বিছানার চাদর দিতে। তোমরা দুজনে বেশ ভালোই কথা বলছিলে। তোমরা কি প্রেম করছো? হ্যাঁ, তিনি। ও, বলো তো। আমরা তো বয়স্ক মানুষ, বললে লোকেরা হাসাহাসি করবে না? ম্যাডাম, আমি ভাবিনি এত বড় ভুল বোঝাবুঝি হবে। সবাইকে হাসির পাত্র বানালাম। ঠিক আছে, তুমি প্রথমে নিচে যাও। এই সু ইউমো ঝাং বাটলারকে এত রক্ষা করছে, সম্ভবত ভবিষ্যতে ভাইয়ের ওষুধ কে দেবে সেই চিন্তায়। কিম পরিবার দেউলিয়া হওয়ার পর ভাইয়ের মেধা থাকা সত্ত্বেও পুনরায় উন্নতি করতে পারতেন, কিন্তু দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ানোর ফলে মাথা খারাপ হয়ে গেছে। শুধু শারীরিক সৌন্দর্য দেখিয়ে পোল ড্যান্স করতে বাধ্য হয়েছেন। I got an interrupt. Nodandari, Venmini Mistrokli. ভাই হচ্ছেন কিমস গ্রুপের উত্তরাধিকারী, কিন্তু সর্বদা জিয়াং ইউনচের চোখের কাটা ছিলেন। শুধু ভাইকে সরিয়ে দিলেই কোম্পানিটি স্বাভাবিকভাবেই জিয়াং ইউনচের হাতে চলে যাবে। তুমি কি বললে? বাবা এবং ইউমো মিলে আমাকে ক্ষতি করেছে? ভালো জিয়াং ইউনচে, আমি এবং তুমি কয়েক দশক ধরে একসাথে আছি। তুমি আমার অজান্তে এত নোংরা কাজ করেছো। তৎক্ষণাৎ তদন্ত করো আমার বাবা এবং সুইমোর গত 1 বছরের ওষুধ কেনার রেকর্ড। যদি সু ইউমো এবং জিয়াং ইউনচে নিলামে তাদের কুপরিকল্পনা সফল করে মাকে দেউলিয়া করে দেয়, ভাইয়ের মাথা নষ্ট হয়ে যায়। চিং হে এখনো ছোট। আর আমি একজন গরিব গ্রামের মেয়ে কোনো তরঙ্গ তুলতে পারবো না, তখন কিম পরিবারের সম্পত্তি কি জিয়াং ইউনচে এবং সু ইউমোর হাতে চলে যাবে না? আর পান করো না। কি ক্রয়? আমাকে ভয় দেখালে কাকা। ইচেন এসেছেন? ইচেন, তুমি কিভাবে এলে? আমার বাবা মা আমাকে পাঠিয়েছেন আলোচনা করতে। আমাদের দুই পরিবারের বিয়ের ব্যাপারে। ও হ্যাঁ, ঠিক এই বাগদানের ব্যাপারে। আসলে আমরা চেয়েছিলাম সুইউমোকে আমাদের জিন পরিবারের মেয়ে হিসেবে তোমার সাথে বিয়ে দিতে, কিন্তু আমার মেয়ে জিন শানশান সে ফিরে এসেছে, তাই ভাবছি এই বিয়ের পাত্রী। এই তো ঝান জুন ইয়াওর ভাগ্নে। সু ইউমোর বয়ফ্রেন্ড দেখে মনে হচ্ছে। সুইউমোর পেটে যে সন্তান সেটা তারই। সুইউমো গর্ভবতী। না, এশিয়ান কিচেন বাইরে থেকে দেখতে ভদ্রলোকের মতো, আসলে খুবই খেলাপ্রিয়। কি ভালো জিনিসই না খেয়েছে। সুইউমোর মতো যৌন আবেদনহীন সবুজ চা সে মোটেও পছন্দ করে না। মাসি, আমার আর ইচেন ভাইয়ার বিয়েটা অনেক আগেই ঠিক হয়ে গেছে না? হঠাৎ করে বদলানোর কথা কেন? হ্যাঁ নানসি, এখন সময় বদলানো ঠিক হবে না। দাঁড়াও, সু ইউমো একদমই এই সমুদ্র রাজাকে সত্যি ভালোবাসে না। সে শুধু শেনি চেংকে ভালোবাসার ভান করে। অন্যের সাথে তার অবৈধ সম্পর্ক লুকাচ্ছে। তার পেটের বাচ্চার বাবা আসলে। জিন শানশান, তুমি জানো কি? তুমি কি বলছো? জিন শানশান, তোমার মতো গ্রামের বুনো মেয়েকে তুমি যদি চাও, আমি কখনো রাজি হব না। ইউমোর মতো যারা জ্ঞানী পরিবারে বড় হওয়া ধনী ঘরের মেয়েরাই শুধু আমার শেন ইচেনের স্ত্রী হওয়ার যোগ্য। আমি আগে তো ছিলাম শেন ইচেনের ভক্ত 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 হয়ে শেষে কিছুই পেলাম না। ইচেন ভাইয়া এত ভালো, বোনের পছন্দ হওয়াটা স্বাভাবিকই তো। জিন শানশান, তোমাকে পরামর্শ দিই, আত্মসচেতন হও যে কাউকেই আমি পছন্দ করি না। আমার আর ইউমোর বাগদান তখন আমার মামা ঝান জুন ইয়াও, তিনি নিজে এসে সমর্থন দেবেন। সত্যি? তাহলে তো খুব ভালো হলো। তোমার মতো এখানে সেখানে মাছ ধরার রাজাকে চায়। তুমি আর সু ইউমো শিগগিরই জুটি বাঁধো। একজন জাল ছড়ায়, একজন পেটে পরের বাচ্চা জুটি বেঁধেছে। পুরোপুরি স্বর্গসৃষ্ট জুটি। আমাদের শান্ত নিশ্চয়ই আরো ভালো জুটি পাবে। যেহেতু তোমরা দুজন পরস্পরকে চাও, তাহলে শিগগিরই বিয়ে সেরে ফেলো। ঠিক আছে খালা। ইচেন, যেহেতু তুমি এসেও, তাহলে খেয়ে যাও। না মামা, আমার হঠাৎ জরুরি কাজ আছে, আমাকে দ্রুত সেটা সামলাতে হবে। পরের বার আমি বিশেষভাবে আসব। বিয়ের বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আমি চলে যাচ্ছি ইউমো, পরের বার দেখা হবে। মামা খালা, আমি ইচেনকে বিদায় দিতে যাচ্ছি। ও, তাহলে সু ইউমো গর্ভবতী, বাবার সন্তান নিয়ে, তাই সে এত উদ্বিগ্ন।
সুয়ুমোকে বিয়ে দিতে আসলে অন্য কাউকে বাবা বানানোর জন্য। ওহ ছোট মামা, আজ জিন পরিবারের সাথে বিয়ের আলোচনা কেমন হলো? সেই জিন শানশান। ছোট মামা, সেই জিন শানশান। সে তো একটা অনুগত আগে থেকেই। সে আমার সাথে লেগে থাকত। আজ সে চেয়েছিল জিন চেয়ারম্যানকে। আর ইউমোর বিয়ে বদলাতে আমি তখনই তা প্রত্যাখ্যান করেছি। অনুগত আসলে সবার সাথে এমনই কেউ আছো? জিন শানশানকে অনুসরণ করো। আমি জানতে চাই তার প্রতিটি গতিবিধি। জি হ্যাঁ ছোট মামা, তাহলে আমিও চলে যাচ্ছি। জুন ইয়াও। দাদি, এটা তোমার আর জিন পরিবারের বিয়ের জন্য প্রস্তুত করা যৌতুক। দেখো যথেষ্ট কিনা। বিয়ে? আমি যাব না। আমাকে ব্যবসার পণ্য বানানো হচ্ছে ভালোবাসা। জোর করে হয় না জিন পরিবারের সাথে বিয়ে। কার সাথে? ওই জিন পরিবারের গ্রাম থেকে আনা দ্বিতীয় মেয়েটার সাথে। জিন শানশান। আর কে হবে? না হলে তোমার ভাইপো ইচেনকে পাঠাও। ঠিক আছে দাদি, এখনই আমি কথা বলছিলাম খুব জোরে। এই বিয়েটা হলো পারিবারিক বন্ধন, আমার দায়িত্ব। নানসি, কোম্পানির অর্ডারে জরুরি সমস্যা হয়েছে। আমাকে এখনই সামলাতে হবে। কি অর্ডার? এত জরুরি? খাওয়া দাওয়া করবে না? এই অর্ডারটা কোম্পানির সাথে সম্পর্কিত। পুরো বছরের কার্যক্ষমতার ভিত্তি এখনই সামলাতে হবে। চিন্তা করো না, শেষ করেই ফিরে আসব। আমি আছি। মা, আমিও খাব না। আমি প্রথমে গোসল করতে রুমে যাচ্ছি। মা, দাদা, তোমরা কি শুনতে পাচ্ছ? শানশান দিদির মনের কথা তুমিও শুনেছ? হ্যাঁ, তুমি? মা, আমিও তাই। শানশান তো আখনি বল। বাবা আর ইউমো মিলে আমাকে ওষুধ খাওয়াতে চেয়েছিল। এটা কি সত্যি সম্ভব? সত্যি না মিথ্যা একবার খোঁজ নিলেই বোঝা যাবে। হ্যাঁ, চলো সুইমোর ঘরে গিয়ে খোঁজ নেওয়া যাক। মা, আমি তো ইউমোর ঘরটা উল্টে পাল্টে দেখলাম, কিছুই পেলাম না। মা, শানশান দিদি কি ভুল বুঝেছেন? আমার মনে হয় বাবা আর ইউমো দিদি তো সেরকম মানুষ না। তাহলে কি শানশান সত্যিই ভুল বুঝেছেন? এই মা, তোমরা এটা কি করছো? সুয়ুমোর ঘর পরিষ্কার করছো? শানশান, তুমি কি ভুল বুঝেছ? তোমার বাবা আর সুয়ুমোকে আমরা এই ঘরটা প্রায় উল্টে পাল্টে দেখেছি, কিন্তু কিছুই তাদের গোপনে সম্পর্কের কোনো চিহ্ন পাইনি। কোনো ভুল বুঝিনি, আমি ভুল বুঝিনি, আমার বোকা মা। ছোট শিয়াল্প আর বুড়োটা তো আগেই সব প্রমাণ নষ্ট করে ফেলেছে। তোমরা ছাদটাই উড়িয়ে দিলেও অর্ধেক চিহ্ন পাবে না। কিন্তু এই বেপরোয়া জুটিটা তো রোমাঞ্চ খুঁজতেই জানে। জিন গ্রুপের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়ির ভেতরেই মিলিত হতে সাহস পেয়েছে। তুমি কি বললে? বলো। আরে, বলেই ফেলো। আমি কিছু বলিনি তো। হ্যাঁ হ্যাঁ, সেই। মা, তুমি কি গোকাল বলনি কোনো আংটি কোম্পানির পার্কিংয়ে ফেলে এসেও? হ্যাঁ হ্যাঁ, ওই আংটিটা তো আমাদের জিন পরিবারের কুলাধার্য। আমি এখনই খুঁজে বের করব। তোমরা দুজনও আমার সঙ্গে এসো। আমি দেখতে চাই তুমি যা বলছো তা সত্যি না মিথ্যা। আরে চলো চলো। ওই জিন শানশান ফিরে এসেই আমাদের পরিকল্পনা এলোমেলো করে দিল। আমাদের দুজনের ব্যাপারটা সে কি ধরতে পারবে? ওই গ্রামের মেয়েটার কতটুকুই বা ক্ষমতা? নিশ্চিন্ত থাক, জিন পরিবার একদিন আমাদেরই হবে। বস জিন, আজ রাতে আপনারা একজন কিভাবে? জিয়াং ইউনছে গাড়িতে আছে। ওই বস জিয়াং, তিনি গাড়িতে আছেন। জরুরি কাজ সামলাচ্ছেন। কাউকে বিরক্ত করতে দেবেন না। গাড়িতে বসে কাজ? শিশুকে ভোলাও। সরে দাঁড়াও। শুনছ? সরে যাও। বস জিন, আমিও তো হুকুম মানছি। আমার মতো চাকরিজীবীকে বিপদে ফেলবেন না, হবে? আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করছি, তাহলে তুমি আমাকে সত্যি সত্যি বলো। গাড়িতে কে ছিল? এত গোলমাল, মনে হচ্ছে উত্তেজনাপূর্ণ দৃশ্য এখনই আসতে চলেছে। সরে যাও। তোমরা কি করছো?
নানসি তোমরা এটা কি করোয়? খালাম্মা, ইউয়ানঝো দাদা, তোমরা কিভাবে এলে? আমি এইমাত্র অনিচ্ছাকৃতভাবে খালুর ফাইলগুলো এলোমেলো করে ফেলেছি, সাজাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো, তোমার বলা সেই নোংরা কাজগুলো একদমই নেই। তুমি কেন ইউমো আপুর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ? আমি কিছুই বলিনি, বরং সুইজুমো। তুমি কি সেন ইচেনকে পৌঁছে দিতে যাওনি? তুমি এখানে কিভাবে? সুইজুমো আসলে কি হয়েছে? হ্যাঁ, ইউমো। তুমি কেন তোমার খালুর গাড়িতে ছিলে? খালাম্মা, ব্যাপারটা এমন, খালু একটি নতুন সহযোগিতা নিয়ে আলোচনা করছেন। ক্লায়েন্টটি আসলে ইচেন দাদাকে চেনে। খালু মধ্যস্থতা করতে চেয়েছিলেন, তাই আমরা একসাথে এসেছি। তাহলে সে নিচেন? সে কোথায়? ইচেন এইমাত্র চলে গেছে, বিশ্বাস না হলে দেখো। এই ফাইলে ইচেনের স্বাক্ষর আছে। মা, ইচেন দাদার স্বাক্ষর এখানেই আছে। নিশ্চয়ই কোনো সমস্যা নেই। হ্যাঁ, সম্ভবত বাবার সাথে সত্যিই ভুল বোঝাবুঝি হয়েছে। চলো আমরা ফিরে যাই, বাবার কাজে আর বিরক্ত করব না। এই বোকা ভাই বোন দুজন, যদি জানতে পারো যে তোমাদের প্রিয় সুইজুমোর লাল রঙের লেসের অন্তর্বাস এখনো কুশনের নিচে লুকানো আছে, তোমরা টসলেটে গিয়ে কাস্তে কাস্তে অজ্ঞান হয়ে যাবে। সেই কুশনের নিচে কি জিনিস লুকানো আছে? সেখানে কি বা থাকতে পারে নানসি? তুমি আর ভেবো না, আমাকে এখন অর্ডারের কাজে ব্যস্ত থাকতে হবে। তুমি আসলে কি ভয় পাচ্ছ? আজ আমি দেখবই সেই নিচে আসলে কি লুকানো আছে। আমাকে পথ ছাড়ো। জিয়াং ইউনচে, এটা কি? তুমি আমাকে পরিষ্কার করে ব্যাখ্যা করো। বাবা তুমি কিভাবে? আমিও জানি না। সেক্রেটারি ওয়াং, কি হয়েছে? আমার গাড়িতে এই ধরনের জিনিস কিভাবে এসে গেল? বস জিহাং, আমার মনে পড়েছে। ওটা গত সপ্তাহে বস থাং দম্পতি এই গাড়িটি ধার নেওয়ার সময় তিনি অনিচ্ছাকৃতভাবে গাড়িতে ফেলে রেখে গেছেন। আমারই দেশ, স্মাম তো ঠিকমতো চেক করিনি। তুমি কাজ করতে পারবে কিনা? গাড়ির জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতে পারো না? তুমি কিভাবে কাজ করো? প্রায় নানসিকে ভুল বোঝাতে দিলাম। হ্যাঁ, বস জিয়াং ঠিক বলেছেন। আমি ভবিষ্যতে অবশ্যই সতর্ক থাকব। তোমরা যা বলছো সব সত্যি? হ্যাঁ হ্যাঁ বস জিন, এটা সত্যি। মা, ইউমো বোন জ্ঞান হারিয়েছেন। দ্রুত বাড়িতে নিয়ে যাও। কোনো সমস্যা হলেই ভান করে অসুস্থ হয় এই অভিনয়। ছোট নাটকে না গিয়ে ক্ষতি করছে। ডাক্তার থাং কেমন? মিস ইউমোর তেমন কোনো সমস্যা নেই, শুধু কিছু খাননি আর আবেগপ্রবণ হয়ে পড়ায় একটু লো ব্লাড সুগার হয়েছে। তাহলে সুইউমো যে বাচ্চাটি ধারণ করছিলেন সেটা বাবার? এটা কোনো আশ্চর্য নয় যে তিনি এত তড়িঘড়ি সুইউমোকে বিয়ে দিতে চাইছিলেন। তাহলে তার পেটের শিশুটির কি কোনো ক্ষতি হয়েছে? বস জিন, আপনি কি ভুল করছেন না? আমি এইমাত্র সাবধানে চেক করেছি। মিস ইউমো গর্ভবতী নন। দেখে মনে হচ্ছে আমি ইউমোকে ভুল বুঝেছিলাম। হুমফ, বাবা আগে থেকেই ডাক্তার ছাওয়ের সাথে যোগসাজ করেছিলেন। তিনি কখনো সুইউমোর গর্ভধারণের কথা প্রকাশ করতেন না। তুমি কি বললে? বস জিন, আপনি গত 1 বছরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে অমন ওষুধ কিনেছেন। দীর্ঘমেয়াদে সেবনে বুদ্ধি কমে যায়, চেতনা লোপ পায়। জিন পরিবার দেউলিয়া হওয়ার পর বড় ভাইয়ের মেধা দিয়ে পুনরায় উঠে দাঁড়াতে পারতেন, কিন্তু তাকে দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ানো হচ্ছিল। চেতনা লোপ পাওয়ায় তাকে শুধু নিজের রূপ বিক্রি করে পোল ডান্স করতে হয়েছিল। আবারও সে ঠিক বলেছে। জিন শানশান, তোমার কি শেষ নেই? এইমাত্র তুমি ইউমোর উপর ময়লা ছুঁড়ে মারলে, এখন আবার ডাক্তার ঝাওয়ের উপর অপবাদ দিচ্ছ। তুমি কি আমাদের এই পরিবারটাকে সম্পূর্ণ অশান্ত করে তুলতে চাও? তুমি কি সন্তুষ্ট নও? ওহ মা, ইউমোর এখন শরীর ভালো নেই। আমরা প্রথমে বের হয়ে যাই, তার বিশ্রামে ব্যাঘাত ঘটাবো না। ইউমো, তাহলে তুমি প্রথমে ভালো করে বিশ্রাম নাও। আমি পরিচারককে তোমার জন্য কিছু খাবার তৈরি করতে বলবো। কি হয়েছে? তারা কিভাবে জানলো? গাড়িতে আমাদের ঘটনা আর আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করছে। জিন শানশান, ওইমাত্র নানসি রেগে গিয়ে বারবার বলছিল জিন শানশান তোমার উপর ময়লা ছুঁড়ে মারছে। নিশ্চয়ই সে গোপনে আমাদের উপর নজর রাখছিল। জিন শানশান, আবার তুমি? সে অনেক কিছু জানে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। হ্যালো, পরিকল্পনা বদলে গেছে। অ্যাকশন এগিয়ে আনো। জিন শানশান, আমি তোমাকে সতর্ক করছি। আজ থেকে ভালোভাবে চলবে, নিজের মুখ সামলাবে। ইউমোকে আর ফাঁসাবে না। ওহ মা, আমি তো সবসময় ভালো আছি, কিছুই বলিনি তো। মা শান্ত হো, ব্যাপারটা হয়তো তুমি যেটা ভাবছো তা নেয় শানশান। তুমি কিংহেকে নিয়ে রুমে গিয়ে বিশ্রাম করো। আমি মায়ের সাথে কিছু কথা বলবো। ওহ চলো। ইউয়ানঝো, আসলে কি হয়েছে? শানশান বলছে
বাবা ইউমোর সাথে মিলে আমাকে ড্রাগ দিয়েছে। আমি আমার সহকারীকে খোঁজ নিতে বলেছি, দেখেছি গত 1 বছরের বাবা সত্যিই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে অমন ওষুধ কিনেছে। তাহলে শানশান যা বলছে সব সত্যি হতে পারে। আমি ভালো করে ভেবে দেখলাম বাবা আর ইউমো সত্যিই কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। হয়তো তারা মিলে জিন পরিবারের সম্পদ লুটপাটের ব্যাপারটা একদম অমূলক নেয়। তাহলে এখন আমাদের কি করা উচিত? সত্যি হোক বা মিথ্যা, আমাদের সতর্ক থাকতে হবে মা। জিন গ্রুপ তুমি নিজ হাতে গড়ে তুলেছ, তুমি এই সুযোগে আবার জিন গ্রুপের নিয়ন্ত্রণ নাও, পাশাপাশি সত্যিটাও খুঁজে বের করো। ইজেন ছোটবাবু চলে যাওয়ার পর জিন পরিবারের লোকজন বেসমেন্ট গ্যারেজে ধার দিতে গেল, কিন্তু কিছুই পেল না। নিশ্চয়ই সব মিথ্যা কথা। কিন্তু থান দাদা, আমরা সেই গাড়িটা পেয়েছি, ড্যাশ ক্যামের ভিডিও, সেখানে জিয়াং ইউনচে আর সু ইউমোর বেবিচারের পুরো প্রক্রিয়া রেকর্ড আছে। হাহ, ব্যাপারটা মজার হয়ে উঠছে। তুমি এটা জিন ইউজানচোর কাছে পৌঁছে দাও। জিন শানশান এই নাটকটাতে আমি তোমাকে একটু সাহায্য করব, দেখি তুমি কতদূর যেতে পারো। জোন ইয়াও, দাদি, শুনেছি তুমি সম্প্রতি জিন পরিবারকে নিয়ে খুব মাথা ঘামাচ্ছ। কয়েকদিন পর জিন বাড়িতে একটা বড় নাটক হবে, তুমি দাদির সাথে দেখতে যাবে। কোনো সমস্যা নেই দাদি, মা সকাল সকাল আমাদের নাস্তা করতে ডাকছো কেন? সবাই এসে গেছে। আজ আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে কিমস গ্রুপের দায়িত্ব নিচ্ছি। না, সু ইউমো, তুমি কি বলতে চাইছো? মা, আপনার দীর্ঘদিনের স্নায়ুবিক দুর্বলতা রয়েছে। কোম্পানির কাজ জটিল, আমি আপনার স্বাস্থ্যের জন্য চিন্তিত। হ্যাঁ নানসি, তুমি অতদিন কোম্পানি ছেড়েছিলে, ব্যবসা অনেক আপডেট হয়েছে, এখন ফিরে গেলে সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে, এটা অত্যন্ত ক্লান্তিকর হবে। সেই সময়ে আমি একা হাতে গড়ে তুলেছিলাম কিমস কোম্পানিকে, এখন শুধু আবার দায়িত্ব নিচ্ছি। এতে কঠিন কি আছে? বরং তোমরা দুজন এত প্রতিক্রিয়া দেখাচ্ছ কি যেন। অবশ্যই ভয় পাচ্ছে তাদের মিথ্যা ফাঁস হয়ে যাওয়ার এই অবৈধ জুটি। একদিকে গোপনে কোম্পানির সম্পদ ছড়াচ্ছে, অন্যদিকে আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। কে বিনামূল্যের স্যুট রুম বানিয়েছে, কত অঙ্গভঙ্গি না করেছ। গাড়িতে রেকর্ডার আছে তাও জানো না। আর মায়ের স্নায়বিক দুর্বলতা, তারা এটা তৈরি করেছে মাকে কোম্পানি থেকে সরানোর জন্য। ডাক্তার ঝাও মায়ের ওষুধে মিশিয়েছে ওষুধ। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই কোম্পানিতে ফিরে কিমসের দায়িত্ব নেব। এরপর আমি ব্যস্ত থাকব এই বছরের বার্ষিক অনুষ্ঠান। শানশান আর ইউয়ান ঝো, তোমরা দুজন একসাথে আমার হয়ে আয়োজন করবে। ঠিক আছে। হ্যাঁ মা, নানসি, তুমি তো আমাকে বলেছিলে। আমি আর ইউমো আয়োজন করব। ওহ, শানশান তো গ্রাম থেকে নতুন এসেছে। আইনি পরিবারের শিষ্টাচার জানে না, ইউয়ানচো এখনো তরুণ, অভিজ্ঞতা কম, ওরা যদি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে। একটা ভুল হলে আমাদের কিম পরিবার রাজধানীর সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের কাছে হাসির পাত্র হয়ে যাবে। হ্যাঁ মা, আর এই বার্ষিক অনুষ্ঠানে বস্থান আর ঝান পরিবারের বৃদ্ধামাতা ও আসবেন, সেটা আমার আর ইজেনের বাগদানের খাতিরে ওনারা আসতে রাজি হয়েছেন। যদি শানশান আয়োজন করে, ওনারা আসবেনই না অনুষ্ঠানটা নষ্ট হলে। কিম পরিবারেরই মুখানি হবে এই ব্যাপারটা। তোমার চিন্তা করার দরকার নেই সু ইউমো, আমাদের কিম পরিবারের ব্যাপারে তোমার মাথা ঘামানোর দরকার নেই। আমি এটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছিলে? আমার খাওয়া শেষ, আমি যাচ্ছি, তোমরা ধীরে খাও। নানসি, ইউমো ভালো উদ্দেশ্যেই বলেছিল, তুমি বাচ্চাদের সামনে তাকে এভাবে বললে। এটা কি একটু বেশি হয়নি? কি, আমি তাকে দুটো কথা বললাম আর তুমি কষ্ট পেলে? নাকি সে তোমার কোনো ছোট প্রেমিকা? সত্যি কথা বলতে বলতে অদ্ভুত হয়ে আছে। ঠিক আছে, সব তোমার ইচ্ছা মতো। অনুষ্ঠানের সব কাজের দায়িত্ব দাও ইউয়ানচো। আর শানশানের উপর আমি খেয়ে শেষ করেছি। শানশান, তুমি বেশি করে খাও। ঠিক আছে। জিংচুয়ান, আজ সত্যিই তোমাকে ধন্যবাদ, এত রাতে আমাকে বাড়ি পৌঁছে দিলে। মা, ইনিকে? ইনি তোমার সোং জিংচুয়ান কাকা, আমারই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। জিংচুয়ান, এই হলো আমার বড় ছেলে জিন ইউয়ানঝো। সোং কাকা, নমস্কার। ইউয়ানো, নানসি তোমার কথা প্রায় বলে, সত্যিই দেখতে খুব সুন্দর। আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। তোমার জিনচুয়ান কাকা তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টপ লুইয়ার, সম্পদ রক্ষার মামলায় অসাধারণ দক্ষ।
এবারও বিশেষভাবে ফিরে এসেছেন সাহায্য করতে আমাদের সম্পদ বন্টনে, যাতে আমি সুষ্ঠুভাবে জিন পরিবার পরিচালনা করতে পারি। আপনার উপর নির্ভর করছি। এটি আমার মেয়ে জিন শানশান। এই সেই যে মাকে গোপনে ভালোবাসত, বহু বছরের সেই সং জিনচুয়ান। সেই সময় ছিলেন সবার প্রিয় টপ স্টুডেন্ট, ক্যাম্পাস হিরো। কিন্তু মায়ের জন্য এত বছর বিয়ে করেননি। কিন্তু মা কিভাবে ভাবলেন না যে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জিয়াং ইউনচে ইতিমধ্যেই সং জিনচুয়ানকে একটি খারাপ কাজে জড়িয়ে ফেলেছে। সং জিনচুয়ানের এই সময় উপস্থিতি সাহায্য করতে আসেনি, বরং খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। জিয়াং ইউনচে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিয়েছে এই স্পর্শকাতর সময় দেশে ফিরতে, যাতে সে মায়ের কাছাকাছি আসতে পারে। তারপর বার্ষিক সম্মেলনে মায়ের সম্পর্কে মিথ্যা রটনা ছড়াবে, সম্পদ ছড়িয়ে নেবে। এভাবে জিয়াং ইউনচে পারবে সহজেই মাকে ত্যাগ করতে, জিন পরিবারের ব্যবসা দখল করতে। আরো ভয়ানক হলো, মা যখন সম্পদ হারিয়ে ফেলবেন, এই সং জিনচুয়ান ভালোবাসার অভিনয় করবে, প্রতিদিন ক্লাবে গিয়ে মায়ের জন্য টাকা খরচ করবে, শেষে মাকে উপশহরের বাংলায় নিয়ে গিয়ে কয়েকদিন অত্যাচার করবে। তবেই পুলিশ তাকে খুঁজে পাবে। ও আমার আল্লাহ, মধ্যবয়স্ক মানুষের ভালোবাসা কিনার গল্প। এত নাটকীয় হতে পারে? জিন নানসি, তুমি কি করতে চাও? আমরা বছর হারিয়ে গেছি তোমার শেখ। এখন তুমি আমার। আমাকে ছেড়ে দাও। আঙ্কেল সং, আম্মুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের এখনো কাজ আছে, তাই আমরা আর এগিয়ে যাচ্ছি না, ঠিক আছে নানসি? তাহলে আমরা কাল দেখা করব। হ্যাঁ, কাল দেখা হবে। পাশে গিয়ে খাও। আমনি। যদি শানশান যা বলেছে সব সত্যি হয়, তাহলে আপনি এরপর কি করতে আছেন? জিয়াং ইউনচে এই চালাক শিয়াল, সে আমার মাথার উপর পর্যন্ত হিসাব করতে সাহস করলো। সে কি ভাবে আমি নিরামিষাশী? এই অবৈধ প্রেমিক প্রেমিকা জুটি ভূগর্ভস্থ গ্যারেজকে বিনামূল্যের বাড়ি বানিয়েছে। অসংখ্য অঙ্গভঙ্গি খুলে ফেলেছে, গাড়িতে ড্যাশক্যাম আছে, জানে না। জানে না? ইউয়ানঝো, তুমি কি মনে রাখো শানশান একবার বলেছিল জিয়াং ইউনচে ও তার ছোট শিয়ালনির সাথে গাড়িতে করছিল। সেই ধরনের কাজ করার সময় জানতো না গাড়িতে ড্যাশক্যাম আছে। তুমি আমার জন্য সেই ভিডিওটা নিয়ে এসো। যদি বার্ষিক সম্মেলনে তারা সত্যিই আমার উপর কাদা ছোড়ার চেষ্টা করে, তাহলে আমি তাকে নাম যশ নষ্ট হওয়ার স্বাদ চাখাবো। এখনো এই সময় এখনো শুরু হয়নি। আগে বস জিয়াং বার্ষিক সম্মেলন পরিচালনা করতেন, কখনো দেরি করতেন না। আম্মু, ইউয়ানঝো ভাই ও শানশান আপু এখনো আসেনি কেন? প্রথমবার। এইরকম বড় অনুষ্ঠান পরিচালনা করছে, হাত পা গুলিয়ে যাচ্ছে, বিলম্বিত হচ্ছে। নিশ্চয়ই জিন পরিবারের দ্বিতীয় প্রজন্ম। এইরকম বড় দৃশ্য নিয়ন্ত্রণ করতে পারে না, তাই ভয় পেয়েছে। তোমরা এভাবে বলো না। ইউয়ানঝো ভাইয়া নিশ্চয়ই শানশান বোনের যত্ন নিচ্ছে, তাই দেরি করছে। ওই জিন শানশান তসবে। গ্রাম থেকে এসেছে, এইরকম বড় দৃশ্যের সাথে অপরিচিত, স্বাভাবিক। তোমরা সবাই শুনেও, এমনকি রাজধানীর হনি মহলেও ছড়িয়ে পড়েছে। ওই জিন শানশান যখন জিন বাড়িতে প্রথম আসে, বড় ফুলের কোর, পুরু সুতির প্যান্ট পরে, আর একটি পুরানো প্লাস্টিকের ব্যাগ বহন করছিল, দেখতে খুবই হাস্যকর ছিল। ও একজন বিশর্ট তরুণ, আর একজন Thu Ilker Grommel from the countryside, the Jin Monley, Wasmatwig. ভে হয় ওই দ্বিতীয় প্রজন্মের হাতে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জানি না। বস জিন কি ভাবছেন? শুনেছি আজ বস ঝান আর ঝান বুবু আসবেন, জিন পরিবারের বার্ষিক অনুষ্ঠান। এমনভাবে আয়োজন করছে, স্পষ্টত লোকদের হাসির পাত্র বানাচ্ছে। মা, দেখুন তারা কি বলছে। ইউয়ানঝু শানশানের সাথে আছে। কোনো ভুল হওয়ার কথা না। প্রিয় সময় প্রায় হয়ে এল। অতিথি আর সাংবাদিকরা অপেক্ষায় বিরক্ত। আমি আগে উঠে যাই। চলো চলো, সময় নেই। বস জিন, বার্ষিক অনুষ্ঠান আর শুরু না হলে অতিথি আর সাংবাদিকরা চলে যাবে। তাহলে তুমি আগে যাও। মিস বস জিজাও জিন জিন এসেছেন। ওহ আমার ওই বস জিন। পাশের মেয়েটিকে, সে তো খুব সুন্দর। নিশ্চয়ই কোনো ধনী পরিবারের কন্যা। মা, ভালো, আমার জিন নানসির মেয়ে হিসেবে যোগ্য। সেই তো জিন শানশান। শুনেছিলাম একজন মামুলি গ্রাম মেয়ে। বাহ, বস জিন তাকে কত ভালোবাসেন। তার এই পোশাক দেখেই বোঝা যায় কাস্টম মেড হাই এন্ড। কাকিমা কয়েকদিন আগে একটি হাই এন্ড পোশাক বানানোর কথা বলেছিলেন, সেটা তো দিতে চেয়েছিলেন। জিন শানশানকে।
যত সুন্দর সাজুক না কেন লাভ কি? বার্ষিক অনুষ্ঠানের আসল গুরুত্ব আসে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের থেকে। বস ঝান, ঝান বুবু, চীনের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি, আমার জন্যই এসেছেন জিন পরিবারের বার্ষিক অনুষ্ঠানে জিন পরিবারে বিনিয়োগ করতে। হ্যাঁ, আমার দাদি আর কাকু কখনো এই ধরনের বাণিজ্যিক সমাবেশে আসেন না, এবার শুধু আমার আর ইউমোর খাতিরে এসেছেন। জিন শানশান মুরগি পালক লাগালেও ময়ূর হতে পারে না। আমাদের এই চক্রে তোমার মতো শেষ মুহূর্তের চেষ্টা করা। অসভ্য লোক ঢুকতে পারে না। তুমি হাসছো কেন? হাসছি, তুমি এত সাধারণ অথচ এত আত্মবিশ্বাসী। নেটে যে সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী বলে তা তো তোমার মতো লোককেই বোঝায়। তুমি বাস্থান ও ঝান বুবু এসেছেন। ওহ, ঝান বুবু, বস ঝান, আপনাদের দুইজনের আগমন আমাদের জিন গ্রুপকে সম্মানিত করেছে। দাদি, মামা, আজকে সে কেন এত সুন্দর লাগছে? বস জিন, আজকে আসার মূল উদ্দেশ্য হল আপনাদের জিন পরিবারের কন্যাকে দেখা। ও দারুণ দাদি, অবশেষে আপনাদের দুজনকে পেলাম। বস জিন, এটাই কি আপনাদের পরিবারের কন্যা? মাজি, এটি বহু বছর ধরে আমাদের জিন পরিবারে পালিত মেয়ে ইউমু। দাদি ঝান, আমি সুইউমু। জিন পরিবারে পালিত অনাথ মেয়ে, দাঁড়ানোর ভঙ্গিও নেই, হাসিটাও কৃত্রিম। সারা শরীর জুড়ে ছোট মন ভাবের হিসেবে চালাকি ভাব। আর জিন পরিবারের কন্যা হওয়ার ভান করছে। সুইউমু, আমি দেখতে চাই জিন পরিবারের কন্যাকে। এক পালিত মেয়ে হয়ে এখানে লাফালাফি করছে। তুমি কে? জিন পরিবারের কন্যা কোথায়? দাদি ঝান, এই তো আমার নিজের মেয়ে জিন শানশান। দাদি ঝান, নমস্কার। ভালো ভালো মেয়ে, নিঃসন্দেহে বস জিনের মেয়ে। চালচলন মার্জিত, এক নজরেই বোঝা যায় বড় পরিবারের মেয়ে। জুন ইয়াও, শীঘ্র শানশানের সাথে দেখা করো। আবার এই অনুভূতি কেন প্রতিবার তার চোখ দেখলে এত জোরে হৃদয় স্পন্দিত হয়? আবার এই মুখ দেখছি। আঘাত আরো শক্তিশালী। দুর্ভাগ্য যে সে চলন্ত বরফের পাহাড়। না হলে কয়েকবার দেখলে হয়তো দীর্ঘায়ু হতাম। উফ উফ, সংযত হও। দাদি, ইউমো একটু তাড়াহুড়ো করেছিল। সে তো আমার বাগদত্তা, প্রথমবার আপনাকে দেখছে। হার্টো সানজেডিং ক্যাপিলাইস। হ্যাঁ মাজি, ইউমো সবসময় বলছিল আপনাকে দেখতে চায় আর বলছিল আপনার খুব যত্ন নেবে। আপনারা দুজন আজকে সামান দিয়ে এখানে আসায় ধন্যবাদ। এর কৃতিত্ব ইচেন আর ইউমোর। নানসি কোম্পানিতে ফিরে এসেছে, এখন দরকার বিশ্বাস ও আস্থা অর্জন। আপনাদের উপস্থিতি নিঃসন্দেহে জিন পরিবারের জন্য সবচেয়ে শক্তিশালী সমর্থন। আমাদের জিন পরিবার গর্বিত। সত্যি নাকি বস জিয়াং? সত্যিই ভাগ্যবান। শুধু বস জিনের ব্যবসায়িক সমর্থনই নয়, এমন যোগ্য ছোট প্রজন্মকেও বড় করে তুলেছেন। প্রপিতামহী, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। আমি ছোটবেলা থেকেই জিন পরিবারে পালিত হয়েছি। সবই কাকা কাকিমার ভালো শিক্ষার ফল। কিন্তু শানশান বোন তো এইমাত্র রাজধানীতে এসেছেন। ধনী পরিবারের শিষ্টাচার, নিয়মকানুন সবই এখন শিখতে হবে। আমি আজ পর্যন্ত এতে পেরেছি, সত্যি নানসির সমর্থন ছাড়া সম্ভব হতো না। নানসি এখন কোম্পানির দায়িত্ব নিয়েছেন আজ থেকে। সময় ও শক্তি সবই পরিবারের দেখাশোনায় দেব। সে আমাদের পরিবার নিয়ে এতটাই চিন্তিত। তাহলে আগে আমি কি তাকে ভুল বুঝেছিলাম? জিয়াং ইউন যে এই সুবিধাভোগী লোকটা, সেই বছর আমার মাকে বোঝানোর সময় পরার মতো ভালো জামাকাপড় ছিল না। এখন দেখতে মানুষ সেজেছে, কিন্তু মুখ থেকে বের হয় একটাও সত্য কথা।
কে কে কথা বলছে? বার্ষিক সম্মেলন শুরু হতে চলেছে, দয়া করে জিন্স গ্রুপের সাবেক চেয়ারম্যান জিয়াং ইউনচেকে বক্তব্য দিতে আমন্ত্রণ জানাই। উপস্থিত সকলেই জানেন আমি জিয়াং ইউনচে। সেই বছর ছিলাম একটি পাহাড়ি গ্রামের গরিব ছেলে। তখন আমি জীবিকার কোনো উপায় ছিল না, শুধু ছিল প্রচণ্ড জেদ। কিছুই ছিল না, তাই যখন অভিজাত পরিবারে জন্ম নেওয়া নানসি দ্বিধাহীনভাবে আমাকে বেছে নিলেন। আমি শপথ নিলাম আমি সবকিছু দিয়ে তাকে আমার সমস্ত ভালোবাসা দেব। ওই কয়েক বছর আমি তাকে গভীরভাবে ভালোবেসেছি, কখনো আমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি। যত বেশি আবেগ জমা হয় পেছনে ছুরি মারা তত বেশি কঠিন হয়। অভিনয় শিল্পী, আপনার অভিনয় শুরু করুন। সেই মেয়েটি কথা বলছে। কিন্তু আমি কল্পনাও করিনি যাকে আমি হৃদয়ের মণিকোঠায় রেখেছিলাম, যাকে ভালোবেসেছিলাম, সেই স্ত্রী তার পুরনো প্রেমিকের সাথে বেবিচার করেছে, পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সম্পদ লুকানোর মতো জঘন্য কাজ করেছে। তাই আজ আমি সবার সামনে ঘোষণা করছি, আমি জিন নানসির সাথে বিবাহ বিচ্ছেদ করব। তা কি সত্য? আপনি এই সন্ধিক্ষণে কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, এটা কি বিবাহ বিচ্ছেদের প্রস্তুতি? একেবারেই অর্থহীন কথা। জিন্স গ্রুপের ভাবমূর্তি কি সম্পূর্ণরূপে ধ্বংস করতে চান? বস জিন, বস জিয়াং, এটা শেষ পর্যন্ত কি হচ্ছে? কিন্তু আপনি বাবার সাথে এমন অশুভন কাজ করতে পারেন না। গতকাল আমি অফিসে আপনার জন্য ফাইল নিয়ে গিয়েছিলাম, আর দেখলাম আপনি ও সংজিং চুয়ান কাকা অফিসেই গোপনে মিলেমিশে আছেন আর পরিকল্পনা করছেন কিভাবে কাকাকে সম্পূর্ণ খালি হাতে বের করে দেয়া যায়। ইউমো, তুমি ঠিক হয়? ইউমো, ইউমো। কাকিমা, কাকা আপনার প্রতি একেবারে খাঁটি ছিলেন। আপনি কিভাবে কাকার সাথে অমন করতে পারেন? এত বড় হাসির খোরাক এই বুড়োটা আর এই ছোট শিয়াল পিলে মাকে ফিরে ক্ষমতা নিতে বাধা দিতে মায়ের গায়ে নোংরা কালি চিটাতে সাহস পেয়েছে গল্পের নিয়ম অনুযায়ী। এরপর নিশ্চয়ই চূড়ান্ত প্রমাণ আসবে। মা যেন শীতে পারেন, অজ্ঞান না হন, না হলে পরে সংজিং চুয়ান মায়ের উপর শুরু করবে মধ্যবয়সী জোরজবরদস্তির ভালোবাসার গল্প। সে তো পরের ঘটনাগুলোও জানে। তাহলে বলতে হয় জিনানশির ব্যাপারটা জিয়াং ইউনছে আর সুইমোর যৌথ ফাঁদ ছিল। মা, আপনি কি সত্যিই সেই বড়দের ব্যাপার? ছোটরা কম কথা বলুক। বস জিন কি স্ত্রী বেবিচার করেছিলেন? বস জিন তো সম্পদ স্থানান্তর করা শুরুই করেছেন। এত হয়তো অকারণ নয়। ওহে সবাই একটু শান্ত হন, আমার কথা শুনুন। আমার মা সবসময় অস্পষ্টভাবে কাজ করেন। তিনি কখনই পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা বা কোম্পানির ক্ষতি করবেন না। এই ছবি অবশ্যই কেউ পিছন থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ঠিক, আমি বস জিনকে অনেক বছর ধরে চিনি। তিনি কেমন মানুষ আমি নিজেই জানি, বিশ্বাস রাখি। শুধু একটা অমূল কথার উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা। দ্রুত দেখো ওটা কি। এইসব প্রমাণ আমি নিজেই দৈবক্রমে পেয়েছি, ঝুঁকি নিয়ে সংগ্রহ করেছি। কাকিমা, আমি জানি এ কথা বললে আপনার বিরাট ভাজন হতে পারি, এমনকি হয়তো জিন পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, কিন্তু আমি দেখতে পারছি না আপনি এভাবে শুধু জিন পরিবারের ভিত্তি শূন্য করছেন। এত মানুষকে যারা আপনাকে বিশ্বাস করে ঠকিয়েছেন। হ্যাঁ ঠিক কাকিমা, সৌভাগ্য যে ইউমো তাড়াতাড়ি ধরতে পেরেছে। আপনি অতটা ক্রাটাও অতিরিক্ত হয়েছে। আপনি কাকার প্রতি কৃতজ্ঞ। চোখের জলও তো বেশি পড়েনি। এই ভান শুধু ইয়েচেনের মতো। সুয়ুমো এই সবুজ চাফাদি সে জেন হাঁটতে থাকা দুষ্ট দ্বিতীয় নায়িকার পাঠ্যপুস্তক। তবে আশ্চর্য নয় সে কেন জিয়াং ইউনসের জন্য এত চেষ্টা করে, কারণ সে তো জিয়াং ইউনসের স্বপ্নের প্রথম ভালোবাসা। অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ার পরে জন্মানো মেয়ে। জিয়াং ইউনসে সত্যিই সাহসী। সুয়ুমো এবং আসল সু পরিবারের কন্যাকে বদলানোর সাহস করেছে, তাকে জিন পরিবারে 20 বছরের বেশি সময় ধরে বড় মেয়ে বানিয়ে রেখেছে। সুয়ুমো জিয়াং ইউনসে এই বড় গাছটিকে আঁকড়ে ধরার জন্য মৃত্যুর মতো চেষ্টা করবে না। মা, জিয়াং ইউনচে,
বস জিয়াং, আজ জিন গ্রুপের বার্ষিক সম্মেলন। বেইজিং এর নামকরা সব ব্যক্তি উপস্থিত। আপনি পারিবারিক বিষয় নিয়ে এইরকম লজ্জাজনক অবস্থা তৈরি করছেন, এটা ঠিক নয়। মিসেস থান, বস থান, সত্যি দুঃখিত। আমি জানি পারিবারিক কলঙ্ক বাইরে প্রকাশ করা উচিত নয়। এই ধরনের বিষয়ে দরজা বন্ধ করে ব্যক্তিগতভাবে সমাধান করা উচিত। কিন্তু এই জিন নাংসি, তার পূর্ণ প্রেমিকের জন্য জিন গ্রুপ ফাঁকা করে দিয়েছে, আমি কোম্পানির শেয়ার হোল্ডার এবং কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্য। আর প্রতারিত না হওয়ার জন্যই এই শেষ উপায় বেছে নিয়েছি। জিন নাংসি, কোম্পানি শুধু তোমার অকার নেয়। তুমি নিজের পকেট ভারী করতে চাইলে আমাদের শেয়ার হোল্ডারদের জিজ্ঞেস করেছ। আশ্চর্য নেই যে সম্প্রতি কোম্পানির অ্যাকাউন্টে টাকার অর্ধেকের বেশি ক্ষতি হয়েছে। দেখা যাচ্ছে তুমি এর পেছনে হয়। বস জিন, আমরা কোম্পানির জন্য অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করি। তুমি আমাদের এই পরিশ্রমের মূল্য দিয়েছ। তুমি কি এর মূল্য দিয়েছ? ঠিক বলেছেন। কি সুন্দর কৌশল! নিজের তহবিল তছরূপের দায় মায়ের ঘাড়ে চাপিয়ে সবাইকে রাগান্বিত করেছ। সব শেয়ার হোল্ডার এবং কর্মচারীকে মায়ের কাছে ঋণ দাবি করতে বাধ্য করেছ। মা এবং দাদা ঋণ শোধ করতে গিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। শুধু পোল ড্যান্স করতে বাধ্য হয়েছেন। জিন শানসান, বেশি কথা বলো না। মা, দাদা, এটা আসলে কি ঘটছে? আমরা 20 বছরের বেশি সময় একসাথে কাটিয়েছি। তুমি সত্যিই এই অমূলক অভিযোগের জন্য আমাদের দাম্পত্য সম্পর্ক উপেক্ষা করে। জিন পরিবারের মর্যাদা মাটিতে মিশিয়ে দিতে চাইছো? জিন নানক্সি, গোপনে সম্পর্ক গড়ে জিন গ্রুপ ফাঁকা করার পরিকল্পনা করছিলে। সেই সময় কি কখনো আমাদের দাম্পত্য সম্পর্ক এবং জিন পরিবারের মর্যাদার কথা ভেবেছিলে? ঠিক আছে, যেহেতু তুমি জোর দিয়ে বলছো যে আমিই তোমাকে বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে আজ আমি দেখতে চাই তুমি আর কি চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করতে পার। সবাই দেখুন ওই ইউএসপি চালু করার আগে পর্যন্ত আমি এবং আপনাদের মতোই এখনো একটু আশা করছিলাম কি ভালো হতে দিয়ে এটা একটা ভুল হত, কিন্তু বাস্তবতা সবসময় কল্পনার চেয়ে বেশি নিষ্ঠুর। আগে আমি সবাইকে নিজের চোখে দেখাব সে জিন নানজি কিভাবে সাং জিংচুজানের সাথে ষড়যন্ত্র করে ধাপে ধাপে জিন গ্রুপকে গ্রাস করছে। বস জিয়াং, বিয়েটা সহজ নয়। অবশ্যই এমন পর্যায়ে নিয়ে যেতে হবে। দাদি ধান, আমাকে আর বলবেন না। সে জিন নানজি যা করেছে এটা আমার সীমা অতিক্রম করেছে, ক্ষতি করেছে সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডার এবং কর্মীদের স্বার্থের। আগে আমি সবার কাছে জবাব দেব। ঠিক বলেছেন। হ্যাঁ, সে কত ভালো বলেছে। কাকিমা, এই কয়েক বছর কাকু আপনার সুস্থতার জন্য। সেই বছর যখন সে মেলামেশা করছিল, রক্তবমি করে হাসপাতালে গিয়েছিল, আমাকে আপনাকে বলতে দেয়নি, শুধু ভয় পেয়েছিল আপনি চিন্তিত হবেন। আপনি বলুন, আপনি কিভাবে কাকুর সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারেন? থামুন আর মেলামেশা করে রক্তবমি। সে স্পষ্টতই কেটিভিতে কয়েকজন তরুণ মডেলের সাথে সারারাত পার্টি করেছে, নিজেকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে আর নোংরা রোগ ধরা পড়েছে। আহা, ভালো যে মা অনেক আগেই তার সাথে আলাদা ঘরে থাকে, না হলে পরে। ক্লাবে নাচতে যাবে কিভাবে? ইউনসে, আমি আপনার কাছে অনুরোধ করছি। এই ইউএসবি ড্রাইভের জিনিসটা কখনোই সবার দেখানো যাবে না, না হলে আমাদের জিন পরিবার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জিন নানজি, এখন তোমার আফসোস হয়েছে? যখন তুমি এই বোকামিগুলো করছিলে তখন ভাবনি এটা আমাদের জিন পরিবারকে প্রভাবিত করবে। ইউনসে, তোমার জন্য আমি সন্তান জন্ম দিয়েছি, তোমার জন্য আমি ঘর সামলাই, আমি এমনকি পুরো কোম্পানিটাই তোমাকে দিয়েছি। তুমি কি সত্যি আমাদের দম্পতির সম্পর্কের কথা ভাববে না? আমাদের জিন পরিবারের সম্মান মাটিতে ফেলে ছিঁড়ে ফেলবে? দুঃখিত সবাই, সবার চোখ নষ্ট করলাম, কিন্তু নিজের জন্য, কোম্পানির জন্য আমাকে এটা করতে হয়েছে। ওহ আমার গড, এটা কি? দ্রুত ছবি তোল, একদম বিস্ফোরক। আজকে ট্রেন্ডিং নিশ্চয়ই ফেটে যাবে। লজ্জাহীন। এমন পর্যায়ে নিয়ে গেছে যে আকাশ মাটি চেনা যায় না, সত্যিই নীতিবিরুদ্ধ। এটা তো ঠিক না। সরে যাও। সুইউমো, এখানে যে লোকটা সে তো তুমি। না, এটা সত্যি নয়। তুমি আমাকে সিং প্রিয়, সরে যাও। দাদি আমাকে ঠকিয়েছে। এটা কি হচ্ছে? এখানে যে লোকটা, সে তো বস জিয়াং এবং সুইউমো। আসলে বস জিয়াং এর পক্ষে কথা বলতে লেগে গিয়েছিল। তাইলে পিছনে লুকিয়ে এত বড় ভক্ত? দেখো ওদের জুটি গাড়ির ভেতরেই এইসব করছে। না, এটা সত্যি না, এটা এআই তৈরি, বন্ধ করো। বাহ, দারুণ কাজ। চোর নিজেই চোর চিৎকার দিচ্ছে। জিয়াং ইউনচে,
তুমি নিজেই চরিত্রহীন। প্রথমে বেইমানি করেছ, এখন উল্টো দোষ চাপাচ্ছ। আমি এই বুড়ি, এই বয়স পর্যন্ত তোমার মতো এত নির্লজ্জ আমি জীবনে প্রথম দেখলাম। না 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 জান বর্মা, আপনি ভুল বুঝছেন। এটা সত্যি না। জিন নানজি, তুমি কেন অত পরিকল্পনা করে জাল ভিডিও বানিয়ে আমাকে ফাঁসাতে চাইছ? তুমি তো বিষধর সাপের চেয়েও খারাপ। বাহ, নৈতিকতা আর আইন দুটোই যেন পিছিয়ে পড়েছে। দোষ চাপানোর এই গতি দেখো, ভিডিওটা পরিষ্কার, মুখের সামনেই তোলা। এই বুড়ো এখনো মিথ্যা বলছে। হ্যাঁ, যেহেতু বুড়ো গোপনে উপপত্নী রাখতে পারে। তাহলে আর কোনো কাজই সে করতে পারে না। আর আমার দিকে আঙ্গুল তুলছে যে আমি ফাঁসিয়েছি। জিয়াং ইউনচে, তুমি বলো, তোমার সেই সাদা চাঁদের কথা ভুলতে পারোনি, সেটা থক। কিন্তু তার মেয়েকেও পাশে রেখেছ। কয়েক দশক ধরে আমাকে ঠকিয়েছ। কি? তুমি ভেবেছিলে এভাবে সব গোপন রাখতে পারবে, কিন্তু জানো না, পৃথিবীতে কোনো গোপনই চাপা থাকে না। আইসুইমো, জিয়াং ইউনচের সেই সাদা চাঁদের মেয়ে। আমার জিন পরিবারের সম্পদ কেড়ে নিতে বেইমানির টাকা লুকিয়েছে। এই সব নোংরামি আমার উপর চাপাচ্ছে। আসলে সবকিছু তোমাদের দুজনেরই পরিকল্পিত ফাঁদ। এতদিন লুকিয়ে রেখেছি, সে কিভাবে জান? জিন নানজি, তুমি আমাকে আর ইউমোকে দোষী সাব্যস্ত করতে এত দূর গিয়েও অমন অদ্ভুত কথা পর্যন্ত বানাতে পার? জিয়াং ইউনচে, আমি জিন নানজি, ব্যবসার জগতে কয়েক দশক কাটিয়েছি। কখনো নিশ্চিত না হয়ে লড়াই করি না। ইউয়ান ঝৌ, মা, সবাই, এই হলো গত 1 বছরের জিয়াং ইউনচের কোম্পানির টাকা আত্মসাতের বিস্তারিত রেকর্ড। আর সে আর সু ইউমো বিদেশে যে বাড়ি কিনেছে, আর শেয়ারের বিস্তারিত প্রমাণ। কোম্পানি খালি করেছে যে বিবাহের বেইমানি যে করেছে। তুমি তোমার মা তো সত্যি অসাধারণ। যৌবনে ব্যবসার জগতে নিজের পথ কেটে নিয়েছেন। বিয়ের পর আমাদের মতো সুন্দর সন্তানদের জন্ম দিয়েছেন। বয়সে এখনো নাচতে পারেন, আর এখনো মমি হয়ে বাজে ছেলেদের ছিঁড়ে ফেলতে পারেন। এই পাল্টা আঘাত আমি পুরো মার্ক দিচ্ছি। না না, জিয়াং ইউনচে, তুমি সাহস করে নিজের দায়িত্বে চুরি করেছ? কোম্পানির টাকা নিজের পকেটে ঢুকিয়েও? ওই ত্রৈমাসিকে ক্ষতি অত বেশি হওয়ার কারণ ওটাই। সমস্ত টাকা তোমার পকেটে চলে গেছে। আমি ঘোষণা করছি, এখন থেকেই জিয়াং ইউনচের সাথে আমার বিবাহ বন্ধন ভেঙে দেওয়া হলো। সু ইউমোকেও আমি জিন পরিবার থেকে বের করে দিচ্ছি। আমি সব আইনি পথ ব্যবহার করব। আমাদের সম্পত্তি ফিরে পেতে সবাই নিশ্চিন্ত থাকুন। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে জিন গ্রুপের দায়িত্ব নিচ্ছি। জিন পরিবারের আকাশ আবার পরিষ্কার হবে। হ্যালো, দাদি, এই সব কিছু জিন নানুক্সি বানিয়ে বলছে। আমার বিরুদ্ধে মিথ্যা বলার জন্য সে আমাকে নষ্ট করতে চায়। আমি জানি আপনি এই বার্ষিক সম্মেলনে এসেছেন আমার জন্য। আপনি আমার জন্য দুঃখ পান। আমাকে ন্যায় বিচার দিন, দয়া করে। তুমি আবার কে? একজন নীতিহীন, হিংস্র মনের, অহংকারী নোংরা জিনিস। তুমি কি যোগ্য আমার মতো বৃদ্ধার চোখে পড়ার? এটা দেখে মনে হচ্ছে খান পরিবার বার্ষিক সম্মেলনে এসেছে। সু ইউমোর জন্য অগ্দমিনা। সু ইউমো নিজের মুখে সোনা লাগাচ্ছে। লজ্জা পাওয়া উচিত। ইসেন ভাইয়া, আপনি ঝান দাদির কাছে দেখা করে বলুন না, আমরা আজই বিয়ে নিবন্ধন করতে পারি। তুমি সেরে যাও। কে তোমার সাথে বিয়ে নিবন্ধন করবে? সুইমো, আমি তোমাকে সতর্ক করছি। তুমি এখান থেকে আমার কাছ থেকে দূরে থাকো। আমি নোংরা লাগছে। খালাম্মা, আমার মনে হয় আমাদের দুই পরিবারের বিয়ের কথা ঠিক করা যেতে পারে। আমার মনে হয় আমি আর জিন শানশান একদম মানানসি। খুবই উপযুক্ত না? প্রপিতামহি, ওই ব্যথা, প্রপিতামহি। বাজে ছেলে, তুমি সাহস করে তোমার খালু মায়ের দিকে নজর দিয়েছ? কি? খালুমা? প্রপিতামহি আপনার মানে? জিন শানশান কি আমার ছোট খালুর স্ত্রী? দাদি, আপনি কি বিভ্রান্ত হচ্ছেন? আপনার কখন একটি পুত্রবধূ হলো? এক ফ্রেস্টিকেট, ইয়াম সেটেক, ইচ্ছলিশেট। আমার সাথে জিন গ্রুপের বার্ষিক সম্মেলনে নিয়ে এসেছি, যাতে নিজের চোখে দেখতে পারি। আমার ভবিষ্যৎ পুত্রবধূ জিন শানশানকে। আহ, আমি কি? ঝান দাদি, আপনি কি ভুল করছেন? আমি বস চানের সাথে মাত্র 2 বার দেখা হয়েছে, কয়েকটি কথা বলার সুযোগও পাইনি। কিভাবে আমি আপনার নাতবু হয়ে গেলাম? সে কি রাজি নয়? শানশান, আমাদের ঝান পরিবারের একটি ঐতিহ্য আছে।
সেই ইউয়ান রাজবংশের নীল সাদা মূল্যবান বোতলটি সবসময় পরিবারের কর্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। জুনিয়াও সেই বোতলটি তোমাকে দিয়েছে। তাই আমাদের ঝান পরিবার তোমাকে আমাদের নাতবু হিসেবেই মেনে নিয়েছে। সে আমাকে কেন এভাবে দেখছে? কি আমাকে পছন্দ করেছে নাকি? ঝান দাদিমা, যেহেতু ঝান পরিবার তাদের কথা এতটাই রক্ষা করে, তাহলে এই বিয়েটা আমাদের জিন পরিবারও মেনে নিল। ভালো। মূল্যবান বোতল দেয়া, সঙ্গে একটি সুদর্শন স্বামী উপহার। জিন শানশান, তুমি সত্যি বড় একটা সুযোগ পেয়ে গেছ। না, আমি রাজি নই। সে একটা গ্রাম্য মেয়ে। সে কি করে ঝান পরিবারে বিয়ে করতে পারে? সে বস ঝানের সাথে একেবারেই মানানসই নয়। সুইউমো, তুমি আবার কে? তোমার এখানে কথা বলার কি অধিকার আছে? সিকিউরিটি, এই দুজন লজ্জাহীন লোকদের বাইরে ফেলে দাও আজ থেকে। তাদের আর কখনো আমাদের জিন পরিবারের সীমানায় পা রাখতে দেবে না। তাড়াতাড়ি যাও, বের হয়ে যাও। আমাকে ছেড়ে দাও। জিন নানজি, তুমি অপেক্ষা কর। তুমি আমাকে শেষ পর্যন্ত ঠেলে দিয়েছ, আমি তোমাকে ভালো রাখব না। ঝান দাদিমা, সত্যিই দুঃখিত। বাড়ির ব্যাপার, আপনাকে হাসির পাত্র বানালাম। এখন থেকে আমরা সবাই এক পরিবার। অত বাড়াবাড়ি কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। শানশান, এই বিয়ের ব্যাপারে যেহেতু দুই পরিবারের বড়রা রাজি হয়েছেন, তাহলে কালই তোমরা দুজন বিবাহ নিবন্ধন করে ফেল। কি? চীনের প্রথম ধনী পরিবার বলতে কি বাড়ির সামনেও এত জাঁকজমক? জিন শানশান, ভাবিনি তুমি সত্যি আমাদের বাড়িতে আসার সাহস করবে। কি হয়েছে? মা, ইনি সেই মেয়ে যাকে গুলকাল দাদিমা মাথা গরম হয়ে জোর করে আমার কাকার জন্য বাগদত্তা বানিয়েছেন। জিন শানশান। জিন পরিবার গোল্ডেন সিটিতে সবচেয়ে নিচু পর্যায়ের পরিবার। আর তুমি, শুনেছি সবে গ্রাম থেকে ফিরেছ। আমাদের ঝান পরিবার নামকরা পরিবার। এটা কি তোমার মতো সাধারণ লোকের ঢোকার জায়গা? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, কোনো ধরনের অবাস্তব আশা করো না। ইনি ঝান জুনিয়র বর্বন, ঝান ইয়াওয়েন। এক নজরেই বোঝা যায় তুমি সহজে মিটবে না। তুমি যদি নিজে থেকে বাগদান ভঙ্গ করো, তাহলে আমি কিছুটা সম্মান বজায় রাখবো। না হলে এই বাড়িতে ঢুকলে আমি ভয় পাই তুমি সামলাতে পারবে না। আর যদি আমি না বলি? জিন শানশান, তুমি কি এতই নিষ্পাপ যে ভাবছো ঝান জুনিয়াও সত্যি তোমাকে পছন্দ করে? সে তোমার সাথে বাগদান করেছে শুধুমাত্র বড়বাবু শেষ ইচ্ছা পূরণ করতে দ্রুত বিয়ে শেষ করে ঝান পরিবারের উত্তরাধিকার পাওয়ার জন্য। কিছু যায় আসে না, পছন্দ করলেই তো পেট ভরে না। শুধু ঝান জুনিয়ার কাছে টাকা থাকলেই হলো। ঝান পরিবারের মর্যাদা তো উচ্চ। এই বিয়ের সম্পর্ক আমার জন্য নিশ্চিত লাভের ব্যবসা। আর সে ঝান জুনিয়াও আমার প্রতি পছন্দ করে। না অন্য কিছু? সেটা কি গুরুত্বপূর্ণ? তুমি। আমি তোমাকে সতর্ক করছি, তোমার সেই অবাস্তব কল্পনাগুলো দূর করো। ঝান পরিবারের ভবিষ্যৎ গৃহিণীর স্থান আমি কখনোই তোমার হাতে পড়তে দেব না। সেই আমাদের ঝান পরিবারের গৃহিণী। আমি আর শানশান আইনত স্বামী স্ত্রী। কখনো তোমাদের এখানে অশোভন কথা বলার অধিকার হলো? কাকা, তুমি সত্যি এই গ্রাম বুনো মেয়েটিকে বিয়ে করবে? সুইট বিটি কিউসিসিসিসি আন্দাজ। যে তুমি নিজের অবস্থান ভুলে গেছো। ঝান জুনিয়াও, আমরা সবাই তোমার ভালো চাই। তুমি এই স্বার্থপর মানুষটির দ্বারা কখনোই প্রতারিত হয় না। ঠিক বলেছ, সে নিজের মুখেই স্বীকার করেছে। সে তোমাকে বিয়ে করছে শুধু আমাদের ঝান পরিবারের টাকার জন্য। আমার নিজের ব্যাপার, আমি বুঝি। এখানে তোমাদের মতামত দেওয়ার দরকার নেই। তুমি ভালো, তাহলে দেখা যাক। বাহ,
তুমি আমার সাথে বিয়ে করেছ শুধু টাকার জন্য, জিন শানশান। আমি তোমার মনে শুধু একটি নবীকরণযোগ্য এটিএম মেশিন। আমার বয়স মাত্র 20, তোমার 30। চীন রাজবংশ যদি না ভাঙত, হয়তো তুমি আমার জন্ম দিতে পারতে। আমি তোমার থেকে লাভ নিচ্ছি না। সুন্দর ও ধনী হওয়ার জন্য, নাকি তোমার বয়স বেশি হওয়ার জন্য? তুমি বস ছান, বিয়ের সম্পর্ক আসলে সম্পদ একত্রীকরণ, আমাদের মধ্যে প্রত্যেকে নিজের প্রয়োজন মেটাচ্ছে। এটা খুবই ন্যায্য। আমি তাকে চুমু দিতে চাই। এটা কি হচ্ছে? দাদিমা, তোমরা কিভাবে এখানে? শানশান এসেছে, দ্রুত এখানে এসো। জান দাদি, নমস্কার। দাদি, তোমাকে পরিচয় করিয়ে দিই। এই হলেন জুনিয়াও মা এবং বোন, আর এই হলেন তোমার কাকিমা ঝান জুনিয়াওর মা, হুয়াশিয়ার ডাক্তার, আর এই হলেন ঝান কাকিমা, 3 বারের মহিলা মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। ঝান জুনিয়াওর বোন, হুয়াশিয়া গবেষণা ইনস্টিটিউটের সবচেয়ে তরুণ বিজ্ঞানী। দেখে মনে হচ্ছে ঝান পরিবারের নারীদের ক্ষমতা অবমূল্যায়ন করা উচিত নয়। সে কিভাবে আমাদের পরিচয় জানে? এটা ঠিক নয়। সে মুখও খোলেনি। আমরা কিভাবে তার কথা শুনতে পাচ্ছি? তুমি জুনিয়াওর স্ত্রী, আমার পুত্রবধূ জিন শানশান। মা, সুন্দর দেখতে যথেষ্ট নয়। ভালো। আমাদের ঝান পরিবারে বিয়ে করা এত সহজ নয়। আমাদের পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষা? ঝান পরিবারের গৃহিণী হতে চাইলে শুধু সৌন্দর্য যথেষ্ট নয়। ঝান পরিবারের দরজায় ঢুকতে চাইলে আমাদের পরীক্ষা দিতে হবে। এই 3 জন আমাকে পরীক্ষা করবেন? নাকি আমার সাথে রোগ নিরাময় গবেষণা বা মারামারি করতে হবে? আমাদের পরীক্ষা হলো ঠিক আছে, মাহাজং খেলায় দক্ষ হতে হবে। ভয় পেয়ে গেলাম। ভেবেছিলাম মারামারি করতে হবে। মাহাজম, এটা তো ঠিক আমার দক্ষতার ক্ষেত্রেই পড়ে। সমস্যা নেই, মাহাজম খেলব। আমি খেলতে প্রস্তুত। জিন শানশান, তুমি পারবে। ওরা সবাই মাহাজেনে অপরাজেয়। মাস্টার, চিন্তা করো না, মাহাজম টেবিলে আমি জিন শানশান কখনো হারিনি। এসো। রেড ড্রাগন, ইস্ট উইন্ড, 9 ডটস। বোন, এবার পিওর 1 স্যুট 369 ডটসের জন্য অপেক্ষা করছি। ওয়ালে শুধু একটি 6 ডটস বাকি, শাশুড়ির হাতে জোড়া হিসেবে আছে। সে নিশ্চয়ই ফেলবে না। কিন্তু বোন, তুমি কি গতকাল রাতে বাগানে গোপনে বারবিকিউ করেছিলে? কাকিমার প্রিয় প্রিমিয়াম ওয়াগিউ মাংস ভেজেছিলে? কাকিমাকে ডাকনি? তুমি বারবিকিউ খেয়েছো, আমাকে ডাকনি? না, তুমি কি ডায়েট করছিলে না? কাকিমা, বোনকে দোষ দিও না। তুমি কি গতকাল লোভ করেছিলে? চুপি চুপি শাশুড়ির সংগ্রহে থাকা লিমিটেড এডিশনের ওয়াইন চকলেট খেয়ে ফেলেছি। আমার ওয়াইন চকলেটগুলো কোথায়? আমি তো জানি না। আর শাশুড়ি, আপনি কি গত সপ্তাহে না জেনেই ছোট বোনের ব্লাইন্ড বক্সটা মাটিতে ফেলে দিয়েছিলেন? আপনি যদিও দ্রুত আঠা দিয়ে জোড়া লাগিয়েছেন, কিন্তু কোনায় একটু দাগ রয়ে গেছে মনে হচ্ছে। মা, ওই ব্লাইন্ড বক্সটা আমি 3 মাস ধরে টানতে টানতে পেয়েছি। ওহো মা, মা তোমাকে আরেকটা কিনে দেব। রাগ করো না, ঠিক আছে? নিজেই টানলাম 5-এর বাঁশ, সব এক রঙের। তুমি জিতে গেলে। আমি তোমাকে বলেছি আমি মাহাজম খেলতে কখনো কারো ভয় পাই না। শাশুড়ি, কাকিমা আর ছোট বোন, দুঃখিত, বাজিতে হারলে দাম দিতেই হয়। টাকা দাও। নাও নাও নাও। শানশান, তোমার এই মাহাজং দক্ষতা সত্যিই অসাধারণ। আমাদের সঞ্চয় প্রায় শেষ করে দিয়েছ। আয়, হাতটা দে। এই জেড ব্রেসলেটটি আমাদের ঝান পরিবারের গৃহকর্ত্রীর মর্যাদার প্রতীক। আমি এটা তোমাকে দিলাম, ধরে নাও। শাশুড়ির কাছ থেকে প্রথম দেখা উপহার। আয়, তোমার হাতে পরিয়ে দেই।
শানশান, কাকিমার আর তেমন কিছু নেই, শুধু সোনাই বেশি। সব তোমাকে দিলাম। এখন থেকে ঝান পরিবারে কাকিমা তোমাকে দেখবে। হুম ভাবি, এই গাড়িটা আমি গতকালই কিনেছি। তোমাকে দিলাম খেলার জন্য। বাহ, তাহলে আমি আর নম্রতা করব না, ধন্যবাদ শাশুড়ি। কাকিমা আর ছোট বোন খুশি তো শানশান? আমাদের ঝান পরিবারে সবসময় পুরুষেরা উপার্জন করে সংসার চালায়, আর নারীরা থাকে সুন্দর হয়ে। এখন থেকে তুমি নিশ্চিন্তে থাকো। জুনিয়াও ওই ছেলেটাকে ভালো করে টাকা কামাতে দাও, তোমার জন্য খরচ করবে। দাদির মানে হচ্ছে এখন থেকে ঝান জুনিয়র সব টাকা আমার। ঝান জুনিয়র ব্যাংক ব্যালেন্স, শেয়ার বাজারের মূল্য, ট্রাস্ট ফান্ড, ওহ অনেক অনেক টাকা। ধনী হয়ে গেলাম, আমিও শুয়ে শুয়ে টাকা গোনার দিন কাটাব। আহা আহা, আহ না, ঝান পরিবারের ভিতরের শত্রু এখনো পাওয়া যায়নি। এখনো গ্রুপের তহবিল ফাঁকা করে চলেছে। এভাবে চলতে থাকলে তাহলে শাশুড়ির টাকা পয়সা সব শূন্য হয়ে যাবে না? তার টাকা মানেই আমার টাকা। আমার টাকা কুক্ষিগত করবে? কখনোই না। ভেতরের শত্রুরা বেশ দক্ষ। সোজা কোম্পানির ফিনান্স ডিপার্টমেন্টকে কিনে নিয়েছে তাদের গোপন রাখতে, সম্পদ সরানোর ফাঁকফোকরগুলো লুকিয়ে রাখার জন্য। ইহান পরিবারের গ্রুপের যদি আমার মতো একজন সৎ অটল হিসাবরক্ষক থাকতো। শানশান, কোম্পানির ফিনান্স ডিপার্টমেন্টে সম্প্রতি কাজের লোকের অভাব। তুমি আমার সাথে অফিসে এসে একটু হিসাব দেখতে পারো। আমি জিন শানশান, তুমি কিভাবে আমাদের কোম্পানিতে চলে এলো? এটা তো অফিসের জায়গা। তোমাদের গ্রামের বাজার নয়, যে ইচ্ছেম তো আসবে। ঠিক বলেছ মামা, কোম্পানিতে গোপন তথ্য। তুমি তাকে নিয়ে আসাটা ঠিক হচ্ছে না। আমি আর শানশান আইনসম্মত স্বামী স্ত্রী। সে কোম্পানিতে এসে হিসাব দেখবে, এতে সমস্যা কি? ফিনান্স ডিপার্টমেন্ট গত মাসেই তো বার্ষিক অডিট শেষ করেছে। এখন হঠাৎ আবার হিসাব দেখা কেন? কি? আমি চেয়ারম্যান হিসেবে হিসাব দেখতে চাইলে তোমার ভাইস প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে নাকি? না না, আমি সেটা বলিনি। আমি বলছি হিসাব দেখতে হলে সেটা ফিনান্স ডিপার্টমেন্টকেই দেওয়া উচিত। সে তো একটা গ্রাম্য মেয়ে, সংখ্যা চেনে কিনা জানি না। সে কি হিসাব বুঝবে? হ্যাঁ মামা, সে অ্যাকাউন্টের বিবরণী বুঝতে পারবে। তাকে দিয়ে হিসাব দেখা। বরং গেটের ঝাড়ুদার কাকিমাকে ডাকো। হিসাব শুনেই এত ভয় পেয়ে গেল। বুঝলাম, রাই তারাই ঘ্যান পরিবারকে খালি করার ভেতরের শত্রু। ঝ্যান ইয়াওয়ান ঝ্যান পরিবারের বড় মেয়ে ভেবেছিল সে ঝ্যান পরিবারের উত্তরাধিকার পাবে, কিন্তু ঝ্যান বাবা মৃত্যুর আগে নির্দেশ দিয়ে গেলেন উত্তরাধিকারের স্থান ঝ্যান জুনিয়াওকে দিতে। ঝ্যান ইয়াওয়ান খোলাখুলি জিততে না পেরে শানি চেনকে নিয়ে গোপনে ঝ্যান পরিবারের সম্পদ ছড়াতে লাগল। তাই সে এত বাধা দিচ্ছিল। আমার ঝ্যান পরিবার বিয়ে হয়, কারণ আমি আর ঝ্যান জুনিয়াও আনুষ্ঠানিকভাবে বিয়ে হলে ঝ্যান পরিবারের উত্তরাধিকার সঙ্গে সঙ্গে চলে যাবে ঝ্যান জুনিয়ার হাতে। হ্যান পরিবারে লুকিয়ে থাকা ভেতরের শত্রু ওই তারাই। তুমি তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? বস ওজেন ওইনিং গ্রুপের গত 1 বছরের অ্যাকাউন্টের বিবরণী। শানশান, তুমি একটু দেখো তো। এই হিসাবগুলো দেখো, কোনো অস্বাভাবিকতা আছে কিনা। অবস্থান ওই পুরো ফাইন্যান্স বিভাগের 1 মাস ওভারটাইম করেও শুধু প্রাথমিকভাবে শেখ করা যায় অমন হিসাবের পরিমাণ। আপনি কি নিশ্চিতে ম্যাডামকে একা এটি শেখ করতে দেবেন? জিন শানশান, শুনছো তো? এই কাজের পরিমাণ তুমি তোমার বাকি জীবনেও শেষ করতে পারবে না। তুমি বুঝতে পারবে, বরং বাড়ি গিয়ে মাটি খেলো। এতটুকু হিসাব আধা ঘন্টায় শেষ হয়ে যাবে। ও, তাহলে আমি দেখতে চাই তুমি কিভাবে করো। যাও, ম্যাডামের জন্য একটি টপ কনফিগারেশন কম্পিউটার নিয়ে আসো। দরকার নেই, এটা দিয়েই হবে। জিন শানশান, এটা কোথা থেকে উদ্ধার করলে? পূর্ণ জিনিস সম্ভব। তোমার গ্রামের দোকান থেকে চুরি করেছ? জিন শানশান, ভাবিনি তুমি কম্পিউটার ব্যবহার করতে পারো না। তবে আমি এখনো জানতে চাই তুমি কিভাবে এই ভাঙা অ্যাবাকাস দিয়ে হিসাব করবে। তাই নাকি? তাহলে ভালো করে দেখো, চোখের পলক ফেলো না যেন। সে খুব দক্ষ। আমার পছন্দের নারী বলতে কি? ভান করছে।
হিসাবের ফলাফল অনুযায়ী গত 1 বছরে ঝান গ্রুপের হিসাবে লাভ দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে অস্বাভাবিক তহবিল ক্ষতি হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ 10,87,85,000 টাকা। 10 কোটি টাকা ক্ষতি। ক্ষতিপূরণ তহবিলের প্রবাহ দেখে প্রায় নিশ্চিতভাবে বলা যায় কোম্পানির ভিতরে কেউ অবৈধভাবে সম্পদ স্থানান্তর করছে। তুমি কি বলছো? মনে করো না যে তুমি এই ভাঙা অ্যাবাকাস নেড়েছ, তাই মিথ্যা বলে আমাদের গ্রুপের ক্ষতি প্রমাণ করতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ। তুমি একটা গ্রামের মেয়ে, তুমি কি বুঝবে? মামা সে শুধু কোম্পানির শৃঙ্খলা নষ্ট করছে, তুমি তার কথাই ভুলো না। আমি শুধু অডিটের ফলাফল জানালাম। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে এখনই পুনরায় পরীক্ষা করে দেখতে পারো। শানশান শুধু দয়া পরবশ হয়ে আমাদের কোম্পানির হিসাব পরীক্ষা করেছে, সমস্যা দেখিয়েছে। তোমরা ভয় পেয়ে গেলে কেন? সম্ভবত কোম্পানির ক্ষতির সাথে তোমাদের কোনো সম্পর্ক আছে। তুমি কি বলছো? তুমি এই মহিলার কথায় বিভ্রান্ত হইও না। তোমার মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া উচিত নয় ইয়েচেন। চলো আমরা চলে যাই। ঝাং ইয়াওয়েন এবং শেন ইনিচেনের আর্থিক রেকর্ডের কঠোর তদন্ত করুন এবং সাম্প্রতিক সমস্ত গতিবিধি। ঠিক আছে বস ছান। ওহ, আমার বোকা স্বামী। ঝান ইয়াওয়েনের সতর্কতার সাথে তাদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের রেকর্ড ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। এরপর সে কোম্পানির আর্থিক ঘাটতি লুকানোর জন্য অবশ্যই শেয়ার হোল্ডারদের সভা ডাকবে। বলবে তুমি খারাপ বিনিয়োগ করেছো, কোম্পানির ক্ষতি হয়েছে। তোমাকে পদত্যাগে বাধ্য করবে, ক্ষমতা দখল করবে, প্রতিপক্ষের সাথে জোট বাঁধবে এবং তোমাকে বিদেশে পাঠিয়ে দেবে। বস ঝান, খারাপ খবর। উপসভাপতি ঝান ইয়াওয়েন কোম্পানির শেয়ার হোল্ডারদের নিয়ে কনফারেন্স রুমে হইচই করছে। অবিলম্বে একটি অস্থায়ী শেয়ার হোল্ডার সভা ডাকতে যাচ্ছে। দয়া করে তাড়াতাড়ি দেখুন। সে যা বলেছে সবই সত্য। চলো কনফারেন্স রুমে যাই। সবাই, গত 1 বছরে আমাদের কোম্পানির অ্যাকাউন্টের ক্ষতি $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এটা সব ঝান জুনিয়র দায়িত্বে। চেয়ারম্যান হওয়ার পর থেকে কৌশলগত বিনিয়োগের ফলাফল সত্যি? বস থান, এটা আসলে কি ব্যাপার? খুবই হতাশাজনক। এইরকম বিনিয়োগের ক্ষমতা নিয়ে কিভাবে থান পরিবারকে বিশ্বতে নিয়ে যাবে? বস্থান, আমরা পুনরায় ভোট দাবি করছি একজন সত্যিকারের চেয়ারম্যান বাছাই করতে, যিনি গ্রুপকে লাভের দিকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, পুনরায় ভোট দিন। কাকা, তুমি কি বলছিলে না তুমি ভালোভাবে হিসাব নিকাশ করবে? ঠিক আছে, এখনই আমরা ভালোভাবে হিসাব নিকাশ করি। নিজেরাই সম্পদ অপব্যবহার করে ক্ষতি করেছে আর দোষ চাপাচ্ছে আমার স্বামীর উপর। এই উল্টোপাল্টা কৌশল জিয়াং ইউংচের মতোই একই সম্পদ পেয়েছে না। ঝাং ইয়াওয়েন, তুমি তোমার সম্পদ স্থানান্তরের সত্যতা লুকানোর জন্য মিথ্যা প্রমাণ তৈরি করে আমার বিনিয়োগের ক্ষমতা নষ্ট করছো। কি সম্পদ স্থানান্তর? ঝান জুনিয়র, বাজে কথা বলো না বিষয় পরিবর্তন করতে। সবাই, বস ঝানের বিনিয়োগের ক্ষমতা কেমন তা বিচার করা উচিত তার বিনিয়োগ করা স্টকের প্রবণতা দেখে, না যে কেউ ইচ্ছাকৃতভাবে স্ক্রিনশট নিয়েছে। বস ঝান বর্তমানে যে প্রজেক্টে বড় বিনিয়োগ করেছেন তা হলো নবায়নযোগ্য শক্তির অগ্রগামী প্রকল্প। এই শেয়ারের দাম বর্তমানে নিচু স্তরে স্থিতিশীল, তবে শিল্প সহায়ক নীতির ভিত্তিতে 1 ঘন্টার মধ্যে এর দাম বেড়ে যাবে, উচ্চ স্তরে পৌঁছে যাবে। আর জ্যান ইয়াওয়েন ম্যাডাম এবং সে নিচেন, আপনারা যে শেয়ারগুলো কিনেছেন, যদিও এখন দেখতে ভালো লাগছে, কিন্তু 5 মিনিটের মধ্যে সবগুলোই ডাউন লিমিটে পৌঁছে যাবে। ইনি হচ্ছেন বস ঝানের স্ত্রী জিন শানশান। শুনেছি তিনি জিন পরিবারের দ্বিতীয় কন্যা, গ্রাম থেকে ফেরত এসেছেন। একজন বিনিয়োগের জগতে কখনো পা রাখেনি অমন বিন। সে কিভাবে শেয়ারের ওঠানামার তথ্য জানে? জিন শানশান, আমি যে শেয়ারে বিনিয়োগ করি সেগুলো সবসময় ওঠে, কখনো নামে না। তুমি মূলধন বাজারের কিছুই জানো না। তুমি এখানে কিভাবে নির্দেশ দিচ্ছ? হ্যাঁ, ব্রাইকরা তো সবার কাজ। সাহস থাকলে এখনই আমাকে একটি শেয়ার দেখাও যেটি এখনই উঠবে। এই ধনদেবী মুখ খুললে যে বলবে উঠবে, সেটি আমাকে বাধ্য হয়ে উপরে উঠতে হবে। এখনই কিনুন এই রুইকাং মেডিকেল, আজ বাজার বন্ধ হওয়ার আগে। এর দাম কমপক্ষে 10% বাড়বে। একেবারে হাস্যকর। রুইকাং একটি অর্ধমিত দেউলিয়া হওয়ার পথে থাকা কোম্পানি।
মেয়েটি ওই কোম্পানি প্রতি বছর লোকসান করে। শেয়ার বাজারে এর কোনো উন্নতি হবে না। তুমি এখন আমাদের এই শেয়ার কিনতে বলছো? এটা তো স্পষ্টই আমাদের ঠকানো। ধনদেবী নিজে পথ দেখাচ্ছেন, তোমরা যাচ্ছ না আর বলছো আমি ঠকাচ্ছি। আশ্চর্য নয় যে তোমরা বড়লোক হতে পারছো না। অবিলম্বে আমার সমস্ত সম্পদ ব্যবহার করে পূর্ণ পজিশনের উইকান মেডিকেল কিনুন। সত্যি একই বরফাত, আমার ভয় হচ্ছে। বেশি কথা না, বেগমের মনে হয়েছে উপযুক্ত, তাহলে কিনুন। ঠিক আছে বস ছান। ঝানজুন ইয়াও, তুমি এখনো তার সাথে এই বাজে কাজ করছো? এই নারী কি তোমার বুদ্ধি নষ্ট করেছে? সবাই দেখতে পাচ্ছে তো। ঝানজুন ইয়াও মিথ্যা কথায় বিশ্বাস করে। সিদ্ধান্ত হালকাভাবে নিচ্ছে। তার মতো লোকের চেয়ারম্যানের আসনে বসার যোগ্যতা নেই। ঠিক বলেছেন, আমি প্রস্তাব করছি এখন থেকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হোক। যেসব শেয়ার হোল্ডার সম্মত দয়া করে হাত তুলুন। সম্মতি। আমিও। রুইকাং। রুইকাং উঠল। রুইকাং বেড়ে গেছে কি? রুইকাং মেডিকেল দ্রুত বেড়ে চলেছে, অবিশ্বাস্য। জিনশান সান ঠিকই বলেছিল। বন্ধুরা, স্টক মার্কেট মুহূর্তে পরিবর্তনশীল। শুধু জিন শানশানের ভাগ্য ভালো ছিল। শ্রে অনুমান করে ঠিক বলেছে। হ্যাঁ, সে এখনই বলছিল আমার মাঝের সেই কয়েকটি ভালো শেয়ার নামবে। এখনো তো ঠিকই আছে। সত্যি? তাহলে তোমার চোখ আরো ভালো করে খুলে দেখো। ইজাওয়েন ভাইস প্রেসিডেন্ট, সেই শেয়ারগুলো সব পড়ছে ছান ইয়াওয়েন। আগে তুমি বলনি এগুলো নিশ্চিত লাভের গোল্ডেন স্টক। এখন আমরা অমন খাতিতে। যে মূল টাকাও নেই। তোমাকে আমাদের একটা ব্যাখ্যা দিতে হবে। এটি শুধু অস্থায়ী প্রযুক্তিগত সমন্বয়, শীঘ্রই আবার উঠবে। সব শেষ, টাকা গেছে। ঝান ইয়াওয়েন, তুমি সবাইকে বিনিয়োগে ভুল পথে নিয়ে গেছো। গোপনেও গুদামের প্রাচীন পাথর বিক্রি করে নিজের পকেট ভারী করেছো, তারপর আর্থিক ক্ষতি আমার ঘাড়ে চাপিয়েছো ক্ষমতা দখলের জন্য, আজকের দিনের জন্য। তুমি অনেকদিন ধরে পরিকল্পনা করছিলে। না, এটা এমন নয়। আমি ঝান পরিবারের বড় মেয়ে। ঝান পরিবারের শিল্প আমারই উত্তরাধিকার হওয়া উচিত ছিল। আমি যা কিছু করেছি তা আমার উত্তরাধিকার ফিরে পেতে তোমার সাধ্য নেই। যতক্ষণ আমি বেঁচে আছি কখনোই ঝান পরিবারের শিল্প তোমার হাতে যেতে দেব না। দাদি, কেন? আমি তো ঝান পরিবারের মেয়ে। শিল্প একচেটিয়া করার স্বার্থপরতা এত সুন্দর করে বলছো। এই মাছের মুখের চামড়া প্রাচীরের চেয়েও মোটা। তোমার মন ভালো নয়, বড় দায়িত্ব নেওয়ার অযোগ্য। যদি ঝান পরিবারের শিল্প তোমার হাতে দেওয়া হয়, একদিন সব ধ্বংস হয়ে যাবে। সবাই, আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, ঝান জুনিয়াও হলেন আমাদের ঝান পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ও না, হবে না। পরিবারের প্রধান হওয়ার অধিকার শুধু আমারই। ঝান জুনিয়াও, তার সাধ্য নেই তা পাওয়ার। কেউ আছো? এই পরিবারের মানহানিকারী মা ছেলেকে বের করে দাও আমার। আজ থেকে তাদের সাথে ঝান পরিবারের কোনো সম্পর্ক নেই। আমি যাব না। প্রপিতামহী, তুমি পক্ষপাত করো। প্রপিতামহী। গ্রুপ থেকে ভেতরের শত্রু দূর করার পর বাকি টাকা শোধ দেওয়ার কাজে লাগবে। কমপক্ষে 3/1 পূরণ করা যাবে। তার উপর আগে যে টাকা সরানো হয়েছিল। ঝান জুন ইয়াওয়ের ব্যক্তিগত তহবিল পরের বছর থেকে দ্বিগুণ হারে বাড়তে শুরু করবে। জিনশান শান, এখনো কোম্পানির সম্পদ দেখছি। আমার চেয়ে কি বেশি সুন্দর? থামো, এখনই বছরের শেষ পর্যন্ত নগদ প্রবাহের হিসাব করছি। জিনশান শান, তুমি কি এতই টাকা ভালোবাসো? কি? আমি কি যথেষ্ট উপার্জন করছি না, নাকি আমি যথেষ্ট সুদর্শন নই? তুমি আমাকে একবারও দেখছো না। বস ঝান, আগে তো তুমি নারী বিদ্বেষী ছিলেন, নারীদের কাছেও যেতেন না। কিছু কথা কানে শোনা মিথ্যা, চোখে দেখা তবেই সত্যি। মা, দাদিমা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। আমরা ভবিষ্যতে সত্যি কি কিছুই থাকবে না? খুরভুসি খেতে হবে।
চুপ করো, আমি উপায় ভাবছি, আমার কাছে ঝগড়া করো না। কে ভেবেছিলাম তোমরা দুইজন গৃহহীন কুকুর। ইচেন দাদা, তোমার কথা আমি শুনেছি। ঝান আন্টি যিনি ঝান পরিবারের বড় মেয়ে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা সত্যিই খুব বেশি হয়ে গেছে। তাহলে কি তোমরা দুইজন বাইরে টিকতে পারো না? আসছো আমার আর আমার মাঝের উপহাস করতে? তোমরা দুইজন এত নোংরা কাজ করেছো। মানুষের সামনে আসার সাহস করছো। ইচেন, অতিথিদের বিদায় দাও। যাও মিসেস থান, আমার কথা শোনো। আমাদের বর্তমান অবস্থায় অকাল ডাইকরা নিশ্চিতভাবেই ঝান আর জিন পরিবারের সাথে পারা যাবে না যদি আমরা একত্রিত হই। হয়তো সুযোগ পাব আমরা আগে যা হারিয়েছি সব ফিরে পেতে। একত্রিত হওয়া? এখন আমাদের দুই পরিবারেরই কিছু নেই। দুই পরিবারের সাথে লড়াই করার কি আছে? ঝান আন্টি, আমরা খালি হাতে আসিনি। এটা কি? এটা এক ধরনের বিষ, বর্ণহীন গন্ধহীন। একবার বিষক্রিয়া হলে একদিনের মধ্যে মৃত্যু হবে, আর এর কোনো প্রতিষেধক নেই। তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে শান্তিতে থাকতে দেব না। ঝান পরিবারের কর্তৃত্ব শুধু আমারই হবে। জেগেছেন? বুড়িমা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন। কি? মা, দাদিমা, কি হয়েছে? হঠাৎ অজ্ঞান হলেন কেন? রক্তচাপ ও হৃদস্পন্দন অত্যন্ত অস্থির। আমরা সব পরীক্ষা করেছি, তবুও নির্দিষ্ট কারণ খুঁজে পাইনি। বড় বউ, আপনি একজন শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞ, তুমিও খুঁজে পাচ্ছ না। এখন কি করব? দাদুর স্বাস্থ্য তো সবসময় ভালো ছিল, এটা কিভাবে সম্ভব? কপাল কালো, সারা শরীর থেকে কালো আভা বের হচ্ছে। দাদু অসুস্থ নন, একটি বিরল বিষক্রিয়ায় আক্রান্ত। কি? দাদু বিষক্রিয়ায়? দাদুর খাওয়া দাওয়া, থাকা শোয়া সবকিছুরই বিশেষ যত্ন নেওয়া হয়। প্রতিটি জিনিস কঠোর পরীক্ষা ও বাছাইয়ের মধ্যে দিয়ে যায়। কিভাবে সম্ভব? হঠাৎ করে বিষক্রিয়া? তাড়াতাড়ি পরীক্ষার দিক পরিবর্তন করো। বুড়ির রক্তের নমুনা সর্বোচ্চ স্তরের। স্ক্রিনিং প্রক্রিয়ায় নিয়ে যাও। বিষের ধরন দ্রুত নির্ধারণ করো। ঠিক আছে থান স্যার, আমরা এখনই শুরু করছি নমুনা পরীক্ষা। তাড়াতাড়ি যাও। শানশান, মা, তোমরা কিভাবে এলে? ঝান বর্মার অচেতন হওয়ার খবর পাওয়া মাত্রই অবিরাম ছুটে এসেছি। বর্মার অবস্থা কেমন? অবস্থা খুব খারাপ। ভয় হচ্ছে বিষক্রিয়ায় আক্রান্ত। বিষক্রিয়া? ঝান ডাক্তার, পরীক্ষার রিপোর্ট এসে গেছে। প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে বর্মার শরীরে একটি অত্যন্ত জটিল মিশ্র বিষের উপাদান রয়েছে। আমরা বিশ্বজুড়ে সমস্ত পরিচিত প্রতিষেধক পদ্ধতি ও বিশেষ ওষুধ খুঁজেছি, কিন্তু এর সাথে পুরোপুরি মিলে যায় অমন কোনো প্রতিষেধক পাইনি। কি? কিভাবে প্রতিষেধক নেই? বর্তমান চিকিৎসা পদ্ধতিতে আমরা এই বিষটিকে বিপরীত করতে বা নিরপেক্ষ করতে পারছি না। বর্মার বর্তমান শারীরিক ক্ষমতা বিবেচনায় ভয় হচ্ছে তা ক্রমাগত কমতে থাকবে। যতক্ষণ না। কিভাবে সম্ভব? বিষে এত শীর্ষস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ ও ওষুধ আছে, আমি বিশ্বাস করি না। দাদুকে বাঁচানো যাবে না। বিশ্বের সবচেয়ে সেরা চিকিৎসা বিশেষজ্ঞদের সবাইকে আমার কাছে নিয়ে আসো। আর এই কয়দিন কারা? দাদুর খাবারের সংস্পর্শে এসেছে তা সম্পূর্ণ তদন্ত করো। অনর্থক চেষ্টা করো না। বড়মার বিষের কোনো ওষুধই নেই। ঝানিয়া ওয়েন, তোমরা তো ঝান পরিবার থেকে নিজেদের সরিয়ে নিয়েছো, তুমি এখানে কি করছো? কাকু, আমরা তো শেষ পর্যন্ত প্রপিতামহীর আত্মীয়। তাকে দেখতে ফিরে আসা কি উচিত নয়? জিয়ানি উনছে, তাহলে তুমি সুইমোকে এখানে কেন নিয়ে এসেছো? এখানে কেউই তোমাদের স্বাগত জানায় না। জিন শানশান আমার মেয়ে। তার শ্বশুর বাড়ির দাদি অসুস্থ, আমি আত্মীয় দেখতে আসতে পারি না? হ্যাঁ মাসি, দাদি আমাকে এত ভালোবাসেন, আমরা দেখতে এসেছি। কি হয়েছে? অকারণে এত আগ্রহ? দাঁড়াও, তাদের আসার আসল উদ্দেশ্য। দাদি সত্যি বিষ প্রয়োগ হয়েছে কিনা নিশ্চিত করা। দাদিকে হত্যার চেষ্টা করেছিল তারা 4 জন। ঝান ইয়াওয়েন, তুমি জানলে কিভাবে দাদি বিষ প্রয়োগ হয়েছে? নাকি দাদির বিষ তোমরা দিয়েছো? কি বলছো তুমি? দাদি আমারও দাদি, তিনি তোমাকে পক্ষপাতিত্ব করলেও আমি হত্যা করতে পারি না। হ্যাঁ, ঠাকুরমা তো আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমাদের কাছে যাওয়ার সুযোগই নেই। নাকি শানশান এবার ভুল অনুমান করলো? বাস্থান দাদিকে বিষ প্রয়োগ করেছে যে। পেয়েছি। কে?
তোমরা চারজনই দাদিকে বিষ দিয়েছ? হ্যাঁ দিয়েছি। দাদির চোখে শুধু তুমি এই নাতি। আমি কিছু কৌশল না করলে ঝান পরিবারের নিয়ন্ত্রণ আমার হাতে আসবে কিভাবে? ঝান পরিবারের আদি নিয়ম আছে, ঝান পরিবারের জেট পেন্ডেন্ট। কার হাতে আছে সেই হবে প্রধান এখন। ওটা আমার মায়ের হাতে। তোমরা প্রধান পেন্ডেন্টও চুরি করেছ? হ্যাঁ, এখন আমি ঝান পরিবারের প্রধান। বুদ্ধি থাকলে তড়াতড়ি জিনিসপত্র গুছিয়ে চলে যাও। ঝান ইয়াওয়েন, পেন্ডেন্ট আর অ্যান্টিডোট এখনই দাও, না হলে তোমাদের চারজনকে দেয়ালে পোতা হবে, খুঁড়েও বের করা যাবে না। ঝান কাকিমা, সময় নষ্ট করো না। দাদির বিষের কোনো অ্যান্টিডোট নেই, আর আধা ঘন্টায় এই দাদির প্রাণ যাবে। সু ইউমো, তুমি এই বিষাক্ত নারী। জিন নানসি, তুমি চুপ করো বলছি। ঝান দাদি মারা গেলে, ঝান পরিবারের আশ্রয় না থাকলে, তোমাদের জিন পরিবারও আমাদের হবে। তুমি যে ডাক্তার খুঁজতে বলেছি, দ্রুত খুঁজো। ঠিক আছে বস খান, আমি এখনই আবার খুঁজি। পরিশ্রম করো না, দাদির কোনো উপায় নেই। ঝান জুনুয়াও, তোমার এখন করা উচিত। ডাক্তার খোঁজা নয়, শেষকৃত্য করার প্রস্তুতি। ছোর ধনদেবতা, এটা আমার রিপোর্টিং ফার্ম। তোমার এটা ঠিক হচ্ছে না। তোমার দিকে তাকাও। ছোট্ট হানকুবের, এটি বাইকাও নিংহুজা বেয়ান। বিশ্বের বেশিরভাগ বিষ ও অসুখ সারাতে পারে। কে বলেছে দাদির বিষের কোনো ওষুধ নেই? আমার ওষুধ দাদির বিষ সারাতে পারে। তুমি জিন শানশানকে বাঁচাতে পারো? তুমি একটি গ্রাম্য মেয়ে, সম্ভবত অঙ্গ প্রত্যঙ্গগুলো চিনতে পারো না। ঠিক তাই। কোনো জায়গা থেকে একটি পূর্ণ জাদুর বোতল বের করে বললে দাদির অদ্ভুত বিষ সারাতে পারবে। নিশ্চয়ই কোনো গ্রাম্য লোকের কাছ থেকে নেওয়া কাদার গুলি দিয়ে ভান করছে। জিন শানশান, আমি বলছি। তুমি সম্পূর্ণরূপে অবাস্তব। এই ওষুধ কাজ করে কিনা পরীক্ষা করলেই বোঝা যাবে। শান শান, আমি জানি তোমার উদ্দেশ্য ভালো, কিন্তু দাদির এই অবস্থা ওষুধ পরীক্ষার মতো নয়। শানশান, তুমি এখনই ওষুধটি ফিরিয়ে নাও। যদি এটি তোমার দম্ভ দেখানোর সময় নয়। হ্যাঁ শানশান, আমি তোমার অনুভূতি বুঝতে পারি। আমাদের মতো চীনের শীর্ষস্থানীয় মেডিকেল দলও কিছু করতে পারছে না। জুনিয়াও, মা, দাদির অবস্থা জরুরি, শুধু তাকিয়ে থাকার চেয়ে। তিনি এভাবে কষ্ট পাচ্ছেন, বরং তাকে পরীক্ষা করতে দিন দ্রুত। ভান করা, তোমরা অপেক্ষা করো। দেখো জিন শানশানের ওষুধের গুলি কিভাবে বয়োজ্যেষ্ঠার মৃত্যু ত্বরান্বিত করে। তখন বয়োজ্যেষ্ঠাকে হত্যার অপরাধী তুমিই হবে। দাদি জেগে উঠেছেন। দাদি, মা, কিভাবে পুনরুজ্জীবিত হলো? সত্যি বেঁচে গেল? কি ওষুধ দিয়েছ? আমার কি হয়েছে? তোমরা সবাই এখানে কেন? দাদি, তুমি অবশেষে জেগে উঠেছ। মা, তুমি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। জেগে উঠলে ভালো। এসো মা, আয়নায় নিজেকে দেখুন। আমার চুল সম্পূর্ণ কালো হয়ে গেছে। মা, আমাকে আপনার নাড়ি দেখতে দিন। নারী স্পন্দন স্থির, রক্তের প্রবাহ প্রাণবন্ত। ঠাকুরমা শুধু সুস্থই নন, তার এখনকার শারীরিক অবস্থা বিষক্রিয়ার আগের চেয়েও ভালো। শানশান, তুমি কি ওষুধ দিয়েছ? এর প্রভাব তো মিথকে জীবিত করার মতো। নিশ্চয়ই। শানশান, তুমি সত্যিই অসাধারণ। না, ওনার চুল আবার কালো হয়ে গেল কিভাবে? ও নিশ্চয়ই দানবী। হতে পারে না। সুইমো, তুমি বলেছিলে এই বিষ একবার খেলে মৃত্যু নিশ্চিত, কোনো প্রতিষেধক নেই। তুমি কি আমাকে ঠকাচ্ছ? আমিও তো জানি না। চুপ করে। জিন শানশান, তুমি ঠাকুরমাকে কি খাওয়ালে? এখন কেন এমন হলো? নিশ্চয়ই তোমার ওষুধের দোষ। আমার বিশ্বাস করো না। আমার সাথে এর কি সম্পর্ক? তুমি আমার মাঝের ওপর হাত তুলতে সাহস করলে। উচিত শাস্তি পেয়েছ। থামো। থামিয়েন। শেনচেন সুয়ুমো, জিয়ানিউনছে, তোমরা চারজনের বিরুদ্ধে অন্যকে ইচ্ছাকৃতভাবে বিষ প্রযোগে আঘাত করা, বিপুল সম্পদ আত্মসাৎ, বাণিজ্যিক প্রতারণা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এখন আইন অনুযায়ী তোমাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমাকে ধরো না, ধরো না। দাঁড়াও।
আমার জেট পেন্ডেন্ট, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ঝান পরিবারের প্রধান। দিনকালে নন বেকরণ এবং নতুন নিউজ। জুনিয়াও। আজ ঠাকুরমা তোমার হাতে ঝান পরিবারের প্রধান হওয়ার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দিচ্ছেন। ভালো। আশা করি ভবিষ্যতে তুমি পূর্বপুরুষদের নির্দেশিকা মেনে ঝান পরিবারকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। ধন্যবাদ ঠাকুরমা, আমি পরিবারের প্রত্যাশা বৃথা যেতে দেব না। পরিবারকে রক্ষা করব। এই নতুন বছরের সূচনা লগ্নে সবার জন্য শুভকামনা। শান্তি ও আনন্দপূর্ণ জীবন হোক। ভালো, শুভ নববর্ষ। চলো টোস্ট করি। কি হয়েছে? মদটি কি পছন্দ হচ্ছে না? ঝান জুনিয়াও, আমি গর্ভবতী। তুমি কি বললে? সত্যি? তুমি সত্যি গর্ভবতী? গর্ভবতী? ও, আমি পরপৌত্র দেখতে পাবো। আহা হা হা। শান শান, তুমি সত্যি বলছো? আসো মা, তোমার নারী দেখি। সত্যিই গর্ভের নারী। আহা হা হা। শান শান, তুমি মা হতে যাচ্ছ। ও, জান পরিবারের উত্তরসূরি আসছে। পরিবারের প্রধান হবে। সন্তান আসছে, এটা তো দ্বিগুণ আনন্দ। ঠিক আছে, আমার মনে হয় পূর্ব দিকের সেই সানরুমটা সবচেয়ে ভালো। শিশুর ঘর হিসেবে রাখা যাক। দাদা, তোমাকে আমার ভাবির জন্য আয়োজন করতে হবে। সবচেয়ে বড় বিয়ের অনুষ্ঠান। ঠিক আছে। আরে হ্যাঁ, হাসপাতালে সেই ডেলিভারি রুম প্রস্তুত আছে তো? বাচ্চাটা অবশ্যই বোনের মতো চালাক হবে। জামাইয়ের মতো সুদর্শন হবে। শান শান, আমি তোমাকে ভালোবাসি। আমরা একসাথে বার্ধক্য পর্যন্ত পৌঁছাব, কখনো আলাদা হব না। হুম। ছোট ধনদেবতা জিন শানশান, পৃথিবীতে অনুশীলনের স্মেসিমা শেখ প্রস্তুত হো। স্বর্গে ফিরে দায়িত্ব পালনের রিপোর্ট দাও। ও, রানী মাজাওয়ান জি সফলভাবে পরিচালনা করেছেন। আমি আপনার সম্মানে এক পেগ পান করছি। ছোট ধনদেবতার পৃথিবীতে অনুশীলনের সময় শেখ। সমস্ত দেবতাদের দ্রুত প্রস্তুত হতে অনুরোধ করছি। ছোট ধনদেবতাকে স্বাগত জানাতে তার আসন ফিরে পেতে। লাও যাও, দেখো আমার এই চাল কেমন। তুমি কি বলে? আমি শুনতে পাচ্ছি না। ওই অমিতটা খুবই তীব্র। আমি অতটাই পান করেছি, হেকানের শব্দ শুনছি। স্বাগত অনুষ্ঠানের ব্যবস্থা যদি কোনো দেবতা পরিচালনা না করে, তাহলে গোলযোগ হবে। রানীমা, ছোট ধনদেবতার ফিরে আসার সময় হয়েছে, কিন্তু কোনো দেবতা সাড়া দিচ্ছে না। স্বাগত অনুষ্ঠানের ব্যবস্থা সময় তো শেষ হবে না। দয়া করে রানীমা নির্দেশ দিন। তাকে ফিরিয়ে আনবো কেন? সেই কৃপণ ছোটটা শুধু আমার খরচের দাবি আটকায়, আমার মন খারাপ করে। রানীমা, তাহলে আপনার ইচ্ছা কি? আমার আদেশ প্রচার করো। ছোট ধনদেবতা জিন শানশান, যদিও অনুশীলনের সময় শেষ, কিন্তু পৃথিবীতে প্রচুর পুণ্য সঞ্চয় করার বিবেচনায় দুই পরিবারের মঙ্গল করেছে। বিশেষভাবে তাকে পৃথিবীতে রাখা হলো মানুষের জীবনের সমস্ত স্বাদ উপভোগ করতে, সেই জান পরিবারের ছেলেটির সাথে এক জীবন প্রেম করে কাটাতে। উচ্চ রানীমা, এটা কি স্বর্গীয় নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ? আমি বললাম সামঞ্জস্যপূর্ণ, তাহলেই হলো। দ্রুত যাও, আর বকবক করলে তোমার 100 বছরের বেতন কেটে নেব। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আদেশ প্রচার করতে যাচ্ছি। দ্রুত যাও, দ্রুত। রানীমা প্রজ্ঞাবান। এটা কি হয়? আমার সুন্দর জীবন সবে শুরু হয়েছে। সুদর্শন স্বামীর অ্যাবস আমি এখনো পর্যাপ্তভাবে স্পর্শ করিনি। ফিরে যাওয়ার কি প্রয়োজন? ছোট কিউবাই, পশ্চিমা রাজকন্যার সর্বশেষ আদেশ প্রচার কর। তোমাকে পৃথিবীতে থাকার অনুমতি দেওয়া হলো। জন্মৃত্যু, বার্ধক্যরোগ অনুভব কর। ঝানঝুনি যাওয়ার সাথে সারা জীবন প্রেম করে বাঁচো। রাজমাতার মানে কি? আমি এখানে থাকতে পারি? শান শান, এইমাত্র কি বললে? কিছু না, আমি বলছিলাম যে তোমার সাথে বাকি জীবন কাটানো, এটা একটা অত্যন্ত অত্যন্ত সুখের বিষয়। শান শান, আমি তোমাকে ভালোবাসি। আশা করি আমরা ভবিষ্যতে একসাথে বাকি জীবন কাটাবো, বুড়ো হয়ে একসাথে বাঁচবো।